ওকে, টুক করে এটা রিকাপ করে নিয়ে আগে লাস্ট দিন যেটা শিখেছিলাম। তাহলে সেলসফোর্স কে কিনছে? বায়ার কিনছে না সেলার কিনছে? সেলার কিনছে। সেলসফোর্সে কি ডেটা আমরা স্টোর করছি, কি কি ডেটা আমরা আগের দিন দেখলাম স্টোর করা যেতে পারে সেলসফোর্সে? সেলস ক্লাউড নিয়ে আমরা আলোচনা করছিলাম। অ্যাকাউন্ট, তারপর অ্যাকাউন্টে কি স্টোর করব? অ্যাকাউন্টস এর মধ্যে আমরা কোম্পানির নাম, পারফেক্ট। তারপরে হোয়াট আর দ্য টেবলস? তারপরে হচ্ছে অ্যাকাউন্টস এর সাথে রিলেটেড আছে হচ্ছে 1:n রিলেশনে হচ্ছে কন্টাক্টস। এখানে অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা তার যে যার সাথে কথা বলেছি সেই কোম্পানির রিলেশনে, ধরুন ম্যানেজার বা আর যে হয় আর কি সেলস তাদের নাম্বার। কোম্পানির এমপ্লয়ি বা ওনার্স, তাই না? এমপ্লয়ি বা ওনার্স, यस। এমপ্লয়ি কন্টাক্টের মধ্যে এমপ্লয়ি থাকে, কন্ট্রাক্টের মধ্যে এমপ্লয়ি থাকে, ঠিক আছে, পারফেক্ট। আর কি বলো, আর কি টেবিল? প্রোডাক্টে কি রাখছি? প্রোডাক্ট রাখছি, সিম্পল। যে মালগুলো বিক্রি হয়, তাই তো? প্রোডাক্ট ইনফরমেশন থাকবে, ঠিক আছে। আর কি? প্রাইস বুক ছিল, প্রাইস বুক মধ্যে ক্যাটাগরি, প্রাইস বুকে ক্যাটালগ, প্রাইসের মানে কি প্রোডাক্ট তার নাম থাকবে। প্রাইস বুকে আমরা মেনু কার্ড রাখি, তাই তো? মেনু কার্ড, ইটস লাইক ক্যাটালগ। আচ্ছা, ক্যাটালগ নেমস খালি, তাই না? প্রাইস বুক এন্ট্রি, প্রাইস বুক কি রাখি? প্রাইস বুকে এন্ট্রিস এ প্রাইস অফ দ্যাট পার্টিকুলার কমোডিটি, প্রাইস থাকবে দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট। খুব ভালো। তারপরে আর কি অবজেক্ট পেয়েছি? অপরচুনিটি থাকে, অপরচুনিটি যেটাতে কতটা অর্ডার প্লেস করেছে, ইনফরমেশন, ডিল বলবো। হ্যাঁ, অর্ডার কথাটা বলবো না, কারণ কি অর্ডার কথাটা একটু কনফিউজিং। ওভারঅল অর্ডার খুব কমপ্লিকেটেড একটা টার্ম বিজনেসে, ঠিক আছে? কোথায় অর্ডার স্টার্ট হয়, কোথায় অর্ডার শেষ হয়, এটা বোঝানো একটু ডিফিকাল্ট। মানে প্রত্যেকটা অর্গানাইজেশন অর্ডার বলতে একটা আলাদা জিনিস বোঝে, তাই জন্য আমরা অর্ডার টার্মটাকে ইউজ করবো না, আমরা ডিল বলবো। ডিল, ঠিক আছে? ডিল, হ্যাঁ ডিল মানে একটা ডিল হচ্ছে। ডিল মানে হচ্ছে একটা ব্যবসার পসিবিলিটি, তাই না? একটা ডিলকে রিপ্রেজেন্ট করে, অর্ডারকে রিপ্রেজেন্ট। আমি আগের দিন সহজ করে বোঝানোর জন্য অর্ডার বলেছি, কিন্তু অর্ডার বলবো না। হ্যাঁ, অর্ডার কারণ হচ্ছে একটু ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড, আস্তে আস্তে বোঝা যাবে। তারপরে আরো বলো। অপরচুনিটি প্রোডাক্ট, যেটা অপরচুনিটি আর প্রোডাক্টের n:n এ বাঁধা আছে। হ্যাঁ, কি থাকে? অপরচুনিটি কোয়ান্টিটি, যেখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে কতটা পরিমাণে অর্ডার প্লেস এই ডিল হয়েছে, কতটা জিনিস। বুঝতে পেরেছি, পারফেক্ট, ভালো। তাহলে আর কোন অবজেক্ট আমরা পেয়েছিলাম? না স্যার, আর স্যার এমনি কাস্টম অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। কাস্টম অবজেক্ট পরে দেখছি, ওটা নিয়ে আলোচনা করি, আমরা স্ট্যান্ডার্ড নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, তাহলে আমরা কি আছে? স্ট্যান্ডার্ড অবজেক্ট হতে পারে, কাস্টম অবজেক্ট হতে পারে। সেলসফোর্সে দেখে নিয়েছো নিজেরা, যখন হাত লাগাচ্ছ তখন বুঝতে পারছো স্ট্যান্ডার্ড অবজেক্ট কি জিনিস। স্ট্যান্ডার্ড অবজেক্ট হচ্ছে সেলসফোর্স বাই ডিফল্ট যে টেবিলস গুলো আমাদেরকে দিয়ে দিয়েছে, যে টেবিলস গুলো ডিলিট করা যায় না, ঠিক আছে? কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ফিল্ড আছে, মানে কলামস আছে, সেলসফোর্স নিজেই কিছু ফিল্ডস বানিয়ে দিয়েছে। এটা বাদ দিয়ে তুমি কাস্টম ফিল্ডসও বানাতে পারো, ঠিক আছে? যেমন অ্যাকাউন্ট টেবিল, একটা স্ট্যান্ডার্ড ফিল্ড, ওখানে দেখবে সেলসফোর্স অটোমেটিক্যালি অনেকগুলো ফিল্ড বানিয়ে দিয়েছে, স্ট্যান্ডার্ড ফিল্ড আছে। এটা বাদ দিয়েও তুমি নিজের একটা ফিল্ড বানাতে পারো ওখানে, ঠিক আছে? নিজের ফিল্ড যখন বানাবে সেটাকে আমি কাস্টম ফিল্ড বলবো। তাহলে স্ট্যান্ডার্ড অবজেক্টে স্ট্যান্ডার্ড ফিল্ডও আছে, কাস্টম ফিল্ডও বানাতে পারো, ঠিক আছে? কাস্টম ফিল্ড বানানো থাকে না। ফিল্ডটা কি স্যার, বুঝতে পারলাম না। ফিল্ডটা কলম, কলম নেম ফিল্ড। এই মাথায় ধরে রাখতে হবে, বারবার করে বলছি, আমি কিন্তু নতুন টার্মস ইউজ করব। কলম মানে ফিল্ড, আর রো মানে রেকর্ডস, রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি না বললে হবে না। আচ্ছা, না স্যার ভুলে গেছিলাম, সরি। হ্যাঁ, ভুললে কি করা হবে? এখন এই টার্মস গুলো ইউজ হবে আমাদের সব সময়। আচ্ছা, কাস্টম অবজেক্ট মানে যে টেবিলটা এক্সিস্ট করে না, আমি বানাতে পারি, ঠিক আছে? তাহলে কাস্টম অবজেক্ট ইজ এ টেবিল হুইচ ডাজ নট এক্সিস্ট, আই ক্যান ক্রিয়েট দ্যাট। যখন কাস্টম অবজেক্ট বানাবো তখনও কিন্তু সেলসফোর্স কিছু অটোমেটিক্যালি স্ট্যান্ডার্ড ফিল্ড বানিয়ে দেয়। যে মুহূর্তে কাস্টম অবজেক্ট বানাবে সঙ্গে সঙ্গে সেলসফোর্স কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড বানিয়ে দেবে, অপশন এই एग्जांपल। আর অবভিয়াসলি এটা তুমি বানাচ্ছ ফর টু ক্রিয়েট কাস্টম ফিল্ড, তো কাস্টম ফিল্ডসও থাকবে, ঠিক আছে? বুঝছো কি করে আমি যে ওয়ার্ডটা ইউজ করলাম,
কাস্টম অবজেক্টে, সেটার রেসপেক্টেও কি করে বুঝছে যে আমাকে এইগুলো বানাতে হবে? এটা বাই ডিফল্ট যে কোনো অবজেক্ট বানালে ওই ফিল্ডস গুলো বানিয়ে দেবে। সেট অফ ফিল্ডসই আছে, ওই সেট অফ ফিল্ডস গুলো আমি দেখাবো কোন কোন সেট অফ ফিল্ডস আছে, ঠিক আছে? ওই ফিল্ডস গুলোইও বানিয়ে দেয় এবং ওই ফিল্ড গুলো তুমি ডিলিট করতে পারবে না, আচ্ছা ঠিক আছে? স্ট্যান্ডার্ড ফিল্ড অবজেক্টের মতন স্ট্যান্ডার্ড ফিল্ডও কিন্তু ডিলিট করা যায় না, ঠিক আছে? কাস্টম অবজেক্টটা টোটাল যদি ডিলিট মেরে দাও তাহলে তো ওই স্ট্যান্ডার্ড ফিল্ডে চলে গেল, হ্যাঁ, অবজেক্টটাই উড়ে যদি দাও, কারণ কি কাস্টম অবজেক্ট ডিলিট করা যাবে, আচ্ছা স্ট্যান্ডার্ড অবজেক্ট ডিলিট করা যাবে না, স্ট্যান্ডার্ড ফিল্ড ডিলিট করা যাবে না, কাস্টম ফিল্ড ডিলিট করা যাবে ইন বোথ অবজেক্টস, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে ব্যাপার? একটা কোশ্চেন ছিল, হুম। আমি যাই কাস্টম অবজেক্ট তৈরি করব, হুম। ও কি ওই ফিল্ড গুলোই তৈরি করে দেবে সব কটার ক্ষেত্রে সেম? যে কোনো কাস্টম ফিল্ড যখনই তৈরি করবে ও কিছু ডিফল্ট স্ট্যান্ডার্ড ফিল্ড তৈরি করে দেবে। ওই ডিফল্ট স্ট্যান্ডার্ড ফিল্ড গুলোর নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ফিল্ড আছে, সেগুলো দেখাবো আমরা। ওই ফিল্ডস গুলো অটোমেটিকই থাকে, ম্যাক্সিমাম 90% অফ দ্যাট ফিল্ডস আর নন এডিটেবল, মানে তুমি কিছু ইনপুট করতে পারবে না, ওগুলোকে অডিট ফিল্ডস বলে। ওর সিস্টেম নিজে ইউজ করে ওই ফিল্ডস গুলোকে, ঠিক আছে? তোমার কিছু করণীয় নেই ওই ফিল্ডস গুলোর উপরে, ওগুলো সিস্টেম যেমন ডিফাইন্ড ফিল্ড। যেমন আইডি বলে একটা ফিল্ড আছে, যেমন নেম বলে একটা ফিল্ড আছে। নেম ফিল্ডটা কিন্তু তুমি ইউজার ইনপুট হিসেবে ইউজ করতে পারো, আবার ওটা অটো নাম্বারও বানিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার হলো স্ট্যান্ডার্ড অবজেক্ট আর কাস্টম অবজেক্টের মধ্যে ডিফারেন্স, স্ট্যান্ডার্ড ফিল্ড আর কাস্টম ফিল্ডের মধ্যে ডিফারেন্স, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা। রিলেশনশিপস গুলো আমি অবজেক্টের মধ্যে দেখেছিলাম, সেই রিলেশনশিপ গুলো একটু বলো, কত কি ধরনের রিলেশনশিপস হতে পারে? এটা 1:n হয়, n:n হয়। 1:n হয়, n:1 বেসিক্যালি হয় না, কারণ 1:1 যদি হয় দুটো টেবিল দরকার হয় না, দরকার নেই, তাহলে মার্জ করে দেওয়া উচিত, ঠিক আছে? দুটো টেবিল একসাথে জুড়ে দেওয়া উচিত যদি 1:1 হয়। দুটো টেবিল আলাদা রাখার কোনো মানেই হয় না, ঠিক আছে? তাহলে রিলেশনশিপ ইউজুয়ালি হবে 1:n, মানে একটা রেকর্ড ইজ রিলেটেড টু মাল্টিপল রেকর্ডস ইন আদার টেবল, আর n:n মানে হচ্ছে ওয়ান রেকর্ড ইজ রিলেটেড টু মাল্টিপল রেকর্ডস ইন আদার টেবল অ্যান্ড ভাইস ভার্সা, মানে ওখানকার একটা রেকর্ড আবার রিলেটেড টু মাল্টিপল টেবলস ইন দিস টেবল, ঠিক আছে? দুটো সাইড থেকে 1:n যদি হয় তাহলে ওটা n:n। ক্লিয়ার? মেনি টু মেনি রিলেশনশিপ। ওকে, এবার আমরা একটুখানি ইয়ে করবো, ফিল্ড টাইপস গুলো একটু দেখবো, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলবেন যে ওই কাস্টম ফিল্ডের মধ্যে কাস্টম অবজেক্টের মধ্যে কোনটা ডিলিট করা যায় না বলছিলেন? স্ট্যান্ডার্ড ফিল্ডস ক্যানট বি ডিলিটেড। স্ট্যান্ডার্ড ফিল্ডটা ডিলিট করা যায় না, তাই তো? স্ট্যান্ডার্ড অবজেক্টও ডিলিট করা যাবে না, স্ট্যান্ডার্ড ফিল্ডও ডিলিট করা যাবে। আচ্ছা 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 আচ্ছা। সেলসফোর্সে আমরা যখন ঢুকছি তখন এই যে কোনাতে যে জিনিসটা লেখা আছে এটা হচ্ছে অ্যাপ, ঠিক আছে? মোবাইল ফোনে যেরকম বিভিন্ন অ্যাপ থাকে, সেলসফোর্সেও এইটা অ্যাপ। এখানে অনেক ধরনের অ্যাপ হতে পারে, দেখো এটা লঞ্চার বলে, অ্যাপ লঞ্চার। অ্যাপ লঞ্চার মানে আমি অ্যাপটাকে পাল্টাতে পারি। আমাদের সেলসফোর্সে আমাদের মোবাইল ফোনে যেরকম বিভিন্ন অ্যাপের আইকন থাকে, যে কোনো একটা অ্যাপ ক্লিক করতে পারো, তো ধরতে পারো মোবাইল ফোনের বেসিক স্ক্রিনটাই হচ্ছে একটা অ্যাপ লঞ্চার। তো যে কোনো একটা অ্যাপ তুমি ক্লিক করলে সেই অ্যাপটা খুলবে। এখানে বেসিক্যালি অ্যাট এ টাইম একটাই অ্যাপ খুলতে পারবে, এবং সেই অ্যাপটা হচ্ছে যে কোনো একটা অ্যাপ। এখান থেকে সার্চও করতে পারো, আর এখানে যেটা করতে পারো, এখানে ডাইরেক্টলি ভিউ অল দেখে যতগুলো অ্যাপ আছে এই দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ গুলোর নাম রয়েছে, আর পিছনে যে অল আইটেম দেওয়া আছে। অল আইটেমটা কি? অল আইটেমটা হচ্ছে ট্যাব। তার মানে কি দাঁড়ালো? একটা অ্যাপ আসলে গ্রুপ অফ ট্যাবস, আর কিছু না। কি হচ্ছে? অ্যাপ ইজ জাস্ট এ গ্রুপ অফ ট্যাবস। ওকে, এখন আমরা এই সেলস অ্যাপে আছি। সেলস অ্যাপে কি আছে? সেলসে এই ওপরে যে মাথায় যে ট্যাবস গুলো দেখতে পাচ্ছি, এই গ্রুপিংটা মিলিয়ে একটা সেলস অ্যাপ বানানো হয়েছে। আমি নিজের অ্যাপও একটা বানাতে পারি। কি করে বানাবো? আমি এটা নর্মাল ইউজারের স্ক্রিনে রয়েছি, আমি এবার অ্যাডমিন হিসেবে ঢুকবো, তখন আমার এই কোনার এই সেটিং উইন্ডোতে যেতে হবে। যেভাবে মোবাইল ফোনে আমি চেঞ্জ করি, আমি সেটিংসে যাই, ঠিক সেইভাবে এখানে সেট আপের মধ্যে যেতে হবে।
ঠিক আছে। আমি যদি সেটআপের মধ্যে যাই তাহলে একটা অন্য ট্যাবে, দেখো এই ট্যাবটা যেমন ছিল তেমন আছে, এটা নর্মাল ইউজার ইউজ করবে, আর সেটআপটা ঢুকতে পারবে একটা অ্যাডমিনিস্ট্রেটর, তার মানে তুমি, ইউ অ্যাজ আ ওয়ার্কার। ঠিক আছে, এখানে তুমি যদি বলো আমি একটা নিজের অ্যাপ বানাবো, এখানে অ্যাপ দিয়ে লিখলে এখানে অ্যাপ ম্যানেজার বলে একটা ম্যানেজার খোলা যায়, দিয়ে নিউ লাইটনিং অ্যাপ, এটা করে বলো মাই অ্যাপ। এনার্জি মাই অ্যাপ করে যে কোনো একটা ইমেজ ধরো তুমি তুলতে পারো, একটা তোলো যে কোনো একটা ইমেজ, একটা ইমেজ আছে এটা, ঠিক আছে। নেক্সট করলাম, এরকম স্ট্যান্ডার্ড নেভিগেশন। স্ট্যান্ডার্ড নেভিগেশন মানে কি, এরকম ট্যাব আকারে খোলা। এই স্ট্যান্ডার্ড নেভিগেশন ছাড়া আরেকটা নেভিগেশন আছে কনসোল নেভিগেশন, প্লে অ্যারাউন্ড উইথ ইট। আরেকটা অ্যাপ বানাও যেখানে কনসোল নেভিগেশন করো, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি কনসোল নেভিগেশন কেমন দেখতে হয়। আচ্ছা, এই অ্যাপটা কোথায় খুলবে? ডেস্কটপ আর ফোন দুটোতেই পাওয়া যাবে। যদি যে কোনো একটা খোলো তাহলে সেলসফোর্সে যখন লগ ইন করবে মোবাইল ফোন থেকে বা ডেস্কটপ থেকে, যে ডিভাইস থেকে লগ ইন করবে ওই অ্যাপটা কিন্তু ওখানেই দেখা যাবে, অন্য কোনো ডিভাইসে দেখা যাবে না। ওকে, ক্লিয়ার? কিন্তু ডেস্কটপ এন্ড ফোন যদি দাও তাহলে দুটো ডিভাইসেই তুমি ওই অ্যাপটাকে পাবে। আবার বলে দিলাম, হোয়াট ইজ এ অ্যাপ? অ্যাপ ইজ জাস্ট আ বাঞ্চ অফ অ্যাপস। ঠিক আছে, ইউটিলিটি আইটেম কি জিনিস আমি পরে ডিসকাস করবো। এটা ফুটারে আরো কিছু আইটেমস তুমি ঢোকাতে পারো। এই দেখো এখানে ট্যাব সিলেক্ট করতে বলছে। আমি ধরো অ্যাকাউন্টটাকে নিলাম, আমরা যে অবজেক্টস গুলোকে ইউজ আগের দিন ঘেটেছি সেগুলোকে নিই। আর কি ছিল? অপরচুনিটি অবজেক্ট, তাই তো? প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা ট্যাব আছে, দেখবে স্ট্যান্ডার্ড অবজেক্টের জন্য ডেফিনেটলি এটা ট্যাব থাকবে। প্রাইস বুক, প্রোডাক্ট বলে একটা ছিল, এবার প্রাইস বুক ছিল, তারপরে আর কি ছিল? অপরচুনিটি প্রোডাক্ট। এই দেখো অপরচুনিটি প্রোডাক্টের কিন্তু কোনো ট্যাব নেই। কেন স্যার? কেন নেই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে আর একটা কি ছিল? প্রাইস বুক এন্ট্রি। দেখো প্রাইস বুক এন্ট্রিটা কোনো ট্যাব নেই, ঠিক আছে। এগুলো কি কাস্টম নাকি? না না না, স্ট্যান্ডার্ড অবজেক্ট। সব যে অবজেক্টেরই ট্যাব থাকবে এরকম কিছু নেই। ট্যাবটা কি বুঝতে পারছি না, একটু বলেন। ন্যাপ বারে যেগুলো থাকে সেগুলোই তো স্যার। দেখাচ্ছি। এই তো আমরা অ্যাপে বানালাম এই ট্যাব, একটা অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, অপরচুনিটি, প্রোডাক্ট, প্রাইস বুক, ঠিক আছে। এই কটা থাকুক। আর এইটা কাকে দেব? আপাতত আমি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর লিখে রাখছি। এটা প্রোফাইলকে দিতে হয়। প্রোফাইল মানে টাইপ অফ ইউজার্স, আমরা এটা পরবর্তীকালে বুঝবো আরো। হ্যাঁ, হোয়াট ইজ দ্য টাইপ অফ ইউজার। তুমি আপাতত সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, তো নিজেকেই তুমি অ্যাসাইন করে দিচ্ছ, তুমি ইওর টাইপ অফ ইউজার ইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। বানালাম। বানিয়ে আমি যদি আবার আগের ট্যাবে গিয়ে এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এবার মাই অ্যাপ বলে আমি দেখতে পাবো এরকম একটা ট্যাব এসে গেছে। এবার মাই অ্যাপটা আমি যদি ক্লিক করি, এই দেখো এই ট্যাবগুলোই খুলছে। অ্যাকাউন্টস, কন্টাক্ট, অপরচুনিটি, প্রোডাক্ট যেগুলো অ্যাড করা হবে, ঠিক আছে। আচ্ছা, এই ট্যাবগুলোর পারপাস কি? ট্যাবের পারপাস হচ্ছে একটা অবজেক্টে, মানে একটা টেবিলে 4 রকম কাজ করতে ফেসিলিটেটেড করা। 4 রকম কাজ কি আছে? একটা টেবিলে 4 রকম কাজ করা যায়। কি কাজ করা যায়? ডেটা রিলেটেড, অ্যাড, এডিট, ডিলিট, আর অ্যাড, এডিট, ডিলিট। এটাকে কি বলে? ক্রেড অপারেশন বা ক্রাড অপারেশন। যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তারা এটা নিশ্চয়ই জানেন। তার মানে কি, একটা রেকর্ড আমি ক্রিয়েট করতে পারি, মানে একটা রো অ্যাড করতে পারি ইনটু আ টেবিল। আমি একটা, মানে ডেটা নিয়ে কথা হচ্ছে, হ্যাঁ, একটা টেবিলে কি কাজ করতে পারি, ডেটার অপারেশনস কি করতে পারি। আমি একটা নতুন রেকর্ড তৈরি করতে পারি, নতুন রো তৈরি করতে পারি। আমি একটা এক্সিস্টিং রো দেখতে পারি বা সবকটা রো দেখতে পারি কি রো আছে। আমি যে কোনো একটা এক্সিস্টিং রোতে কোনো ডেটা আমি চেঞ্জ করতে পারি কোনো একটা কলমে গিয়ে, আর একটা রো পুরো ধরে উড়িয়ে দিতে পারি, তাই তো। একটা রেকর্ড ডিল, তাহলে ক্রেড বলি কেন কি? ক্রিয়েট, রিড, এডিট, ডিলিট, 4টে নামে ক্রেড অপারেশন বলা হয়। তো ক্রেড বা ক্রাডও বলে, এডিটটাকে আপডেট বলে। তো ডিপেন্ড করে কোন, মানে কারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তার উপর ডিপেন্ড করে ক্রেড বা ক্রাড অপারেশনস বলা যায়। তো একটা টেবিলে কিন্তু ক্রাড অপারেশনস বা ক্রেড অপারেশনসই করা সম্ভব। তার মানে ডেটা অপারেশনস, এই 4টে ডেটা আমরা মানে ডেটা অপারেশনস আমরা করতে পারি। বলো স্যার, একটা জিনিস জিজ্ঞেস করছি, ওই অ্যাপ ম্যানেজারটা আপনি সেটআপে গিয়ে কুইক ফাইন্ডে গিয়ে পেলেন তো? মানে আমি একটু ওই জায়গাটা একটু মিস করে দিচ্ছি। এখানে যাব,
এখানে গিয়ে এইখানে একটা সেটআপের সার্চিং আছে, এখানে সেটআপে প্রচুর কোটি কোটি মেনু আছে, খুঁজে পাওয়া যায়। এখানে অ্যাপ দিয়ে লিখবে, এখানে অ্যাপ ম্যানেজার পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। এটা তুম করে মনে থাকবে না, ওই গুগল করে করে দেখতে হবে যে কিভাবে আমি বানাবো। ঠিক আছে, ওটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 এটা তখন সড়গড় হয়ে যাবে যে কোথায় যাব আমি কি করতে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি দেখছি এই ট্যাবের পারপাসটা হচ্ছে এই CRUD অপারেশনস কো এই টেবিলের উপরে ফেসিলিটেট করা। ক্লিয়ার? একটা কাস্টম অবজেক্ট তুমি যখন বানাও তখন এই ট্যাবটা অটোমেটিক্যালি তৈরি হয় না, তোমাকে ট্যাবটা তৈরি করতে হবে। ঠিক আছে, লেটস নাও ক্রিয়েট আ কাস্টম অবজেক্ট। এই আবার অ্যাপ ম্যানেজারে চলে গেলাম। এই দেখো অবজেক্ট ম্যানেজার বলে একটা আলাদা ট্যাব দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। এখানে একটা জিনিস দেখো, এখানে এই টাইপটা স্ট্যান্ডার্ড অবজেক্ট লেখা আছে, দেখেছো? এটা স্ট্যান্ডার্ড অবজেক্ট, এটা না দেখেও এই কোন এপিআই নেমটা দেখে বুঝবে। এই এপিআই নেমটাতে এন্ডে যদি আন্ডারস্কোর সি থাকে তাহলে ওটা কাস্টম অবজেক্ট, যদি না থাকে ওটা স্ট্যান্ডার্ড অবজেক্ট। এখানে কোন এন্ডে এপিআই নেমে কোনো আন্ডারস্কোর সি দেখতে পাচ্ছ? নেই, তার মানে সব স্ট্যান্ডার্ড অবজেক্ট এগুলো সেলসফোর্স দিয়ে দিয়েছে। আমরা কিন্তু তুমি দেখেছো এগুলো কোনোটাই নিয়ে আলোচনা প্রায় করিনি, আমরা জাস্ট 7-8টা টেবিল নিয়ে আলোচনা করেছি, তাই তো? উইল স্টিক টু দ্যাট। ওকে, সেলসফোর্সে কোটি কোটি টেবিল আছে। কাস্টম অবজেক্ট কি করে তৈরি করবো? হ্যাঁ, ক্যারি অন। হ্যাঁ, বলছি এগুলোকে এপিআই বলা হচ্ছে কেন? এপিআই মানে হচ্ছে সিস্টেম নেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এরকম কি একটা দেখছিলাম। সিস্টেম নেম মানে প্রোগ্রামারদের জন্য বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য এই নামটা ইউজ হবে। আর এই যে লেভেলটা ইউজ হচ্ছে এটা দেখানোর জন্য। স্যার আমরা তো অ্যাকচুয়ালি দেখবে, হ্যাঁ আমরা তো অ্যাকচুয়ালি স্যার ইউজ করবে তারা দেখবে। হ্যাঁ, কি বলেছো? স্যার আমরা তো অ্যাকচুয়ালি মানে আমি পড়ছিলাম তো ওখানে লেখা ছিল যে মানে আমরা ডেভেলপার অ্যাকচুয়ালি, এটাই কি তাই? ডেভেলপার আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে কোনো তফাৎ নেই। আচ্ছা আচ্ছা, এটা সে একটাই রোল, সেটাই হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পারপাস হচ্ছে আইদার কনফিগারেশন দিয়ে বা কাস্টমাইজেশন দিয়ে সফটওয়্যারটাকে চেঞ্জ করা। আমি এখন চেঞ্জ করছি বা সেটিং চেঞ্জ করছি, তাই তো? সফটওয়্যার বানাচ্ছি, তার মানে আমি কনফিগার করছি সফটওয়্যারটাকে বা আমি আপডেট করছি সফটওয়্যারটাকে। কাদের জন্য করছি? যারা সেলসফোর্সটাকে ইউজ করবে। কারা ইউজ করবে? সেলসম্যানরা ইউজ করবে বা সার্ভিস যারা কাস্টমার হ্যান্ডেল করে তারা ইউজ করবে, বিজনেস ইউজার, তাই না? তুমি টেকনিক্যাল ইউজার, তুমি ডেটা নিয়ে কাজ করবে না, ডেটাটা বানাবে কিন্তু বিজনেস ইউজার্স। তুমি কিন্তু মেটা ডেটাটা বানিয়ে দেবে ওদেরকে, মেটা ডেটা বানিয়ে দেবে যারা যেখানে ওরা ডেটাটা ভরবে। ক্লিয়ার হচ্ছে? তোমার পারপাসটা হচ্ছে খাঁচাগুলো তৈরি করে দেওয়া, বাকি ওরা মাল ভরার দায়িত্ব তাদের। ঠিক আছে, তোমার রোলটা ক্লিয়ার তো? এবার আমরা একটা অবজেক্ট বানাই, একটা নতুন টেবিল বানাই, যে টেবিলটা সেলসফোর্সে নেই। এমপ্লয়ি বলে একটা টেবিল, এরকম টাইপের কোনো টেবিল নেই। প্লুরাল কি হবে? এমপ্লয়িজ। দেখো এটা স্টার্টস উইথ ভাওয়েল, এটা তাই ই মেরে দিলাম। ঠিক আছে, এমপ্লয়ি নেম হচ্ছে নেম ফিল্ডটা বাই ডিফল্ট আমি বলেছি সেলসফোর্স একটা ফিল্ড বাই ডিফল্ট বানিয়ে দেয় যেটা নাম হচ্ছে নেম। ঠিক আছে, এবার নেম ফিল্ডটা দু রকম হতে পারে। নেম ফিল্ডটা নর্মাল টেক্সট ফিল্ড করতে পারি। টেক্সট ফিল্ড মানে হচ্ছে তোমাকে হাতে টাইপ করতে হবে, আর ওটাকে অটো নাম্বারও করে দেওয়া যায়। অটো নাম্বার কি আমরা পরে আসছি, আপাতত টেক্সট। স্যার রেকর্ড নেমটা মানে হচ্ছে আপনার ডেটাবেসের যে নামটা থাকবে, টেবিলের ফিল্ডটার নামটা, সরি ডেটাবেসে যেটা টেবিলের নামটা থাকবে, অবজেক্টের নামটা। তাহলে না, এইটা হচ্ছে আমার অবজেক্টের নাম, লেবেল। আর এই যে অবজেক্টের নামটা এইখানে রয়েছে, আর অবজেক্টের মধ্যে একটা ফিল্ড যেটা বেসিক ফিল্ড, ম্যান্ডেটরি ফিল্ড, সেটা হচ্ছে নেম ফিল্ড। ঠিক আছে, অবজেক্টের নাম হচ্ছে এমপ্লয়ি আর নেম ফিল্ডটা এমপ্লয়ি নেম। ঠিক আছে, আমি একই সাথে দুটো বানাতে হবে একসাথে। ঠিক আছে, মানে অবজেক্টের নামটা দেওয়া ম্যান্ডেটরি, আর ওই অবজেক্টে যে কোনো একটা ইনপুট ফিল্ড যেটা বেসিক ম্যান্ডেটরি ইনপুট ফিল্ড সেটা হচ্ছে নেম। নেম সেলসফোর্স নেবেই তোমার কাছ থেকে। ঠিক আছে, অবজেক্টের নামটাও নেবে আর নেম ফিল্ডের নামটাও তোমাকে স্পেসিফাই করে দিতে বলবে, কারণ কি নেম ফিল্ডটা বানাবেই ও। ঠিক আছে, এইবার যেই আমি সেভ করব, এই দেখো এই এপিআই নেমটা তৈরি করলো আন্ডারস্কোর সি। আমি যদি আবার এই অবজেক্ট ম্যানেজারে জাম্প করে যাই, তুমি এখানে দেখতে পাবে এমপ্লয়ি নাম দিয়ে এখানে সার্চ করবে,
বা খুঁজেও দেখতে পারো। এই দেখো এইখানটা এপিআই নেম করে দিয়েছে আন্ডারস্কোর সি, দুটো আন্ডারস্কোর আছে কিন্তু মাথায় রেখো, হ্যাঁ, আন্ডারস্কোর সি, এবং এখানে টাইপ কাস্টম অবজেক্ট লেখা আছে। তার মানে যে কোনো একটা অবজেক্ট যখন তৈরি, মানে আমি যদি অবজেক্ট ক্রিয়েট করি, কাস্টম অবজেক্ট যদি ক্রিয়েট করি, তাহলে কিন্তু তার এপিআই নেমে আন্ডারস্কোর সি তৈরি হয়ে যাবে। তাহলে এপিআই নেম দেখে আমি বুঝতে পারবো যে এটা একটা কাস্টম অবজেক্ট নাকি স্ট্যান্ডার্ড অবজেক্ট। আন্ডারস্কোর সি যদি থাকে তাহলে ওটা কাস্টম অবজেক্ট, আন্ডারস্কোর সি যদি না থাকে স্ট্যান্ডার্ড অবজেক্ট। আর যদি একটা আন্ডারস্কোর থাকে? এটা তো সেলসফোর্স বানিয়ে দিচ্ছে তোমাকে, তুমি তো নিজের অ্যাড করছো না এটা, ওটা ও আন্ডারস্কোর সি দেবে, তোমার হাতে নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা এখানটায় যদি আমি যাই, এবার দেখো অনেকগুলো ট্যাব আসছে। এই ট্যাবে আমরা বেসিক্যালি একটা অবজেক্টের সব সেটিংস মানে হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, ডিটেলসে আসবো, তবে বেসিক আজকে যেটা আমরা হ্যান্ডেল করবো সেটা হচ্ছে ফিল্ড অ্যান্ড রিলেশনশিপ, মানে কলমস। এই অবজেক্টে আর কি কলম থাকবে? বাই ডিফল্ট আমি বলেছিলাম যে সেলসফোর্স বাই ডিফল্ট কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড বানিয়ে দেয় একটা অবজেক্ট যখন ক্রিয়েট করি আমরা কাস্টমার অবজেক্ট। এই দেখো বানিয়ে দিয়েছে, নেমটা তো তখনই দিয়ে দিয়েছিল, এটা বাদ দিয়ে ক্রিয়েটেড বাই, লাস্ট মডিফাইড বাই, ওনার, এই ফিল্ডগুলো সেলসফোর্স অটোমেটিক্যালি তৈরি করে দিচ্ছে তোমাকে। ঠিক আছে, এবার দেখো এগুলোর এপিআই নেমে আন্ডারস্কোর সি নেই। ঠিক আছে, এইবার আমি কিন্তু নিজের মতন ফিল্ডসও বানাতে পারি এই অবজেক্টে। কিভাবে বানাবো? আমি এখানে নিউতে গেলাম, নিয়ে আমি ধরো এবার কত ধরনের ফিল্ড হতে পারে দেখি। অটো নাম্বার হতে পারে। অটো নাম্বার কি জিনিস? অটো নাম্বার মানে অটোমেটিক্যালি একটা ভ্যালু আসবে। ধরে নাও এটা আমি ইউজ করলাম অটো নাম্বার, নেক্সট এটা, আচ্ছা নেম ফিল্ডটাকেও অটো নাম্বার করে দেওয়া যায়। ঠিক আছে, আগে অটো নাম্বারটা দেখি। অটো নাম্বার একটা ফরম্যাটে চলে, ধরো অটো নাম্বার হচ্ছে ই হাইফেন 1, এই 0 থেকে শুরু করবো, বা হ্যাঁ 0 থেকে শুরু করবো, মানে 0 নয়, বেসিক্যালি ফরম্যাট থেকে শুরু করবো। E1, E2, E3, E4, E5 এর মধ্যে করবো। যদি প্যাডিং দিতে চাই তাহলে 000 দিয়ে দেবো। ঠিক আছে, প্যাডিং মানে হচ্ছে 4টে 0, মানে 3টে 0 প্যাডিং হয়ে যাবে, 0 থাকবে না যদি এটা এরম তুলে দাও, এটা 1 থেকে শুরু করবে। ঠিক আছে, কেন কি এই দেখো স্টার্টিং নাম্বারটা আমি 1 দেব। আর ডিসপ্লে ফরম্যাট কি? এইটা হচ্ছে ডিসপ্লে ফরম্যাট, সরি ভুল জায়গায় লিখে ফেলেছি। আচ্ছা ডিসপ্লে ফরম্যাট হচ্ছে এই ফিল্ডের নাম হচ্ছে এমপ্লয়ি আইডি। আইডি লিখবো না, এটা এমপ্লয়ি কোড লিখবো। ধর একটা অর্গানাইজেশন তার একটা এমপ্লয়ি কোড বানাতে যাচ্ছে, ঠিক আছে, ফিল্ড নেম হচ্ছে এমপ্লয়ি কোড। এই যখন উপরে যাই, নিচে যেই আনবো দেখো এমপ্লয়ি আন্ডারস্কোর কোড সেলসফোর্স অলরেডি বসিয়ে দেবে। ট্যাব আউট করলে এটা করে দেবে, ও স্পেস গুলোকে সরিয়ে দিয়ে ইয়ে করে দেবে, আর এটা নেক্সট করে দেবো। স্যার হ্যাঁ, এটাতে রিকোয়ারটা দেখালো না কারণ এটা অটো ইনক্রিমেন্টেড বলে, তাই তো? এটা অটো ইনক্রিমেন্ট করছে, মানে এটা তো তুমি ফিল্ড ইনপুটটা দেবেই না। হ্যাঁ হ্যাঁ, ফিল্ড ইনপুট যদি দাও তবে গেম হচ্ছে। আচ্ছা আচ্ছা এর পরের দুটো স্ক্রিনে জাস্ট বলছে কোন লেআউটে অ্যাড করবো, কোন ইউজারকে দেবো, জাস্ট নেক্সট করে সেভ করে বেরিয়ে যাবো। এই দেখো এইখানটায় এই ফিল্ডের নামের সাথে আন্ডারস্কোর সি চলে এলো, কাস্টম। তাহলে কাস্টমার। বাকিগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফিল্ড, কাস্টম অবজেক্টে স্ট্যান্ডার্ড ফিল্ড। সিমিলারলি আমি অ্যাকাউন্টে গিয়ে আমি কিন্তু একটা কাস্টম ফিল্ড বানাতে পারি, ধরো একটা টেক্সট ফিল্ড বানালাম। ঠিক আছে, নেক্সট করলাম, নেক্সট করে বলবো এটা জিএসটি নাম্বারটা আমার নেই, 255 ক্যারেক্টার টেক্সট ফিল্ডে ম্যাক্সিমাম হতে পারে। জিএসটি কত লাগে আমাদের? 15 ডিজিট না কত নাম্বার? 18 না না জিএসটি আইএন বলে শুরু হয়। না কত ক্যারেক্টার হয় জিএসটি? কি জানি স্যার, ক্যারেক্টার নাম্বার নাম্বারই হয় 16 ক্যারেক্টার, 16টা হয়। ম্যাক্সিমাম লাগবে 16 ক্যারেক্টার। তাহলে আমি এখানে গেলাম, এখানে 16 করে দিলাম, এটাকে রিকোয়ার্ড করে দিলাম। রিকোয়ার্ড যদি করে দিই তাহলে কি হবে? আমি এটার ভাষা বসালে কোনোভাবেই এটা আমি করতে পারবো না বা এডিট করতে পারবো না।
ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারলাম না স্যার, আর বলুন। রিকোয়ার্ড যদি আমি করে দিই তাহলে আমি কোনো রেকর্ড তৈরি করতে পারবো না উইদাউট দিস। লাল স্টার দেখাবে ফিল্টার পাশে, ঝাড় খাবে, ঠিক আছে? ও আচ্ছা, মানে জিএসটি আইএন নাম্বার ম্যান্ডেটরি ম্যান্ডেটরি হয়ে যাবে, রিকোয়ার্ড মানলেই ম্যান্ডেটরি হয়ে যাবে ওটা, ঠিক আছে? একটা ফিল্ড লেভেল ম্যান্ডেটরি মানে হচ্ছে সর্বত্র এটা ম্যান্ডেটরি হয়ে গেল, যতগুলো পেজ লেআউট আছে সব কটাতে। পেজ লেআউট কোথায় ইউজ হয় এগুলো আমরা পরে দেখছি, ঠিক আছে? আপাতত এটাকে আমি রিকোয়ার্ড বানাচ্ছি না। আচ্ছা, বাকি জিনিসগুলো কি এগুলো আমরা একটু তাদের পরে দেখবো। ইউনিক আর এক্সটার্নাল আইডি কি? ইউনিক মানে হচ্ছে ডুপ্লিকেট হতে দেবে না, একবার ভ্যালু যদি বসিয়ে দাও ওই ভ্যালু আবার যদি দাও ওই রেকর্ডটা ক্রিয়েট করতে দেবে না, নেক্সট রেকর্ডটাকে ক্রিয়েট করতে দেবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা ইউনিক করে দিলাম। এখানে দু রকম ইউনিক হতে পারে, এক যদি বলো যে ক্যাপিটাল লেটার স্মল লেটার সব ধরে ইউনিক হবে, আর এটা বললে না ক্যাপিটাল লেটার স্মল লেটার আলাদা জিনিস, সেটা ভাবে ইউনিক হতে পারে, ঠিক আছে? এই দুটোই দেওয়া আছে, কেস সেনসিটিভ না কেস ইনসেনসিটিভ। বাই ডিফল্ট কেস ইনসেনসিটিভই হয়, ঠিক আছে? আর রিকোয়ার্ড করে রাখি, পরে আমি দেখাচ্ছি। নেক্সট সেভ এন্ড নিউ। তাহলে অ্যাকাউন্টে আমি একটা নতুন ফিল্ড বানিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি যদি রিলেশনশিপে যাই, এই দেখো অলরেডি এই জিএসটি নামে একটা, সার্চ করুন, এই যে জিএসটি নামে অলরেডি আন্ডারস্কোর সি এসে গেছে, ঠিক আছে? স্ক্রিনে দেখতে একটু টাইম লাগে বলে এটা ক্যাশিং হয়। এখানে যখনই আপডেট করে দেবে এইখানটা এসে গিয়ে এইখানে ক্যাশটা ক্লিয়ার করবে, এখান থেকে যাবে, ঠিক আছে? কুকিজ অ্যান্ড সাইট ডেটা, ম্যানেজ ডিভাইসেসে গিয়ে এই তিনটে ওড়াবে, টার্ন করে দেবে, দিয়ে রিলোড করবে। পরে যদি নিউ মারো, আচ্ছা, এই কারণে আমরা আসছিল না। হ্যাঁ, তাহলে দেখবে জিএসটি দেখো রেড স্টার এসে গেছে জিএসটি। মানে রিফ্রেশ মারলেই চলে আসবে? রিফ্রেশ মারলে হবে না, কুকি ক্লিয়ার করে রিফ্রেশ করতে হবে। এইখানে গিয়ে কুকিজ অ্যান্ড সাইট ডেটা, ম্যানেজ সাইট ডেটা দিয়ে এই দুটো ওড়াতে হবে উপরে, ডেটা ফ্রম দ্য সাইট দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, এইটা এটা ওড়াতে হবে, ঠিক আছে? উড়িয়ে দিলে চলে আসবে। এটা উড়িয়ে ডান করবে, দিয়ে এই রিলোড করবে, তাহলে ওটা আসবে। কেন কি পেজগুলো ক্যাশ হয়ে থাকে ফাস্টার লোডিং এর ও জন্য। আচ্ছা আচ্ছা, ও আমি আসলে হার্ড রিফ্রেশ করছিলাম তখন কিছুক্ষণ বাদে চলে যাচ্ছে। হার্ড রিফ্রেশ করলে এটা হার্ড রিফ্রেশ, ক্যাশ উড়ে যায়, হ্যাঁ ক্যাশ উড়ে যায়, হ্যাঁ। হ্যাঁ, তো এই হচ্ছে ফান্ডা। এইখানে ট্যাব গুলো তাহলে আমি কি দেখলাম, এই দেখো নিউ বাটনে আমি একটা রেকর্ড তৈরি করতে পারছি। এখানে বলো টেস্ট অ্যাকাউন্ট 1, ঠিক আছে? এখানে দেখো জিএসটিটাকে বাই ডিফল্ট করে দিয়েছে, 16 ক্যারেক্টারটা বাই ডিফল্ট, আমি এটা কিছু একটা ভরে দিলাম। এবার আমি সেভ করলাম, তাহলে আমার একটা অ্যাকাউন্ট রেকর্ড তৈরি হলো। আমি যখন এটা এডিট করতে যাব এখানে গিয়ে, তখনও কিন্তু জিএসটি ওড়াতে পারবো না, জিএসটি ব্ল্যাঙ্ক করলে এটা সেভ করতে দেবে না। এই দেখো কমপ্লিট দিস ফিল্ড, ঠিক আছে? এটা ক্রিয়েটেও এই ঝাড় খাবে, এডিটেও এই ঝাড় খাবে। এডিটটা কোথা থেকে করলেন? এই রেকর্ডে গেলাম, দিয়ে এডিট বাটন, এই ট্যাবটা আগে বুঝিয়ে দিই। এই প্রত্যেকটা ট্যাবে বাই ডিফল্ট যে পেজটা ওটাকে লিস্ট ভিউ বলে, ঠিক আছে? এটা লিস্ট ভিউ পেজ। এখানে বিভিন্ন ধরনের লিস্ট ভিউ তৈরি করা যায়। এই দেখো এখানে অল অ্যাকাউন্টস হাবি জাবি অনেক কিছু আছে। আমি যদি এই রিসেন্টলি ভিউটা বাই ডিফল্ট থাকে, এই অল অ্যাকাউন্টে যদি যাই, আমি এই টেবিলের ট্যাবুলার ভিউতে আমি রেকর্ডস গুলো দেখতে পাচ্ছি। 16টা রেকর্ড আছে, 16টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এটাকে আমি পিন করে দিতে পারি, পিন করলে এটা আর বারবার করে চেঞ্জ হবে না। আমি নিজের মতন লিস্ট ভিউ তৈরিও করতে পারি। এখানে সেটিং এ যাই, দিয়ে একটা নতুন করব বা ক্লোন করতে পারি এক্সিস্টিং ভিউটাকে, ঠিক আছে? নিউ করলাম, নিউ করে আমি বলবো মাই লিস্ট, ঠিক আছে? এটা আমি নিজের এই লিস্টটা খালি নিজের জন্য ইউজ করতে পারি, বাকিদেরকেও দিতে পারি, আমার ইচ্ছা, তারাও এটা ইউজ করতে পারবে। আচ্ছা, এটা বাই সিলেক্টেড ইউজারকেও দিতে পারি, যা ইচ্ছা তোমার ব্যাপার। সেভ করলাম, সেভ করে দেখো এখানে মাই লিস্ট মানে মাই অ্যাকাউন্টস এ ফিল্টার চাইছে, এটা অল অ্যাকাউন্টও করতে পারো, যা ইচ্ছা। এইটা ফিল্টারটা দেখে রাখবে, এটা দেখে যদি সেভ করো তাহলে এটা অল অ্যাকাউন্টস, আর এইটা মাই অ্যাকাউন্টস, ঠিক আছে? মাই অ্যাকাউন্ট বাই ডিফল্ট দেওয়া থাকে, তাই জন্য মাই লিস্টের নতুন কিছু করার দরকার নেই, একই ভ্যালু। ক্লিয়ার? এখানে আমি লিস্টে, এখানে আমি কোন কোন ফিল্ডস গুলো দেখতে চাইছি সেটাও আমি চেঞ্জ করতে পারি।
যে কোনো লিস্ট ভিউতে গিয়ে সিলেক্ট ফিল্ডস টু ডিসপ্লেতে গেলাম, এটা দেখেছি। অ্যাকাউন্ট সাইডটা আমি সরিয়ে দিলাম, স্টেট সরিয়ে দিলাম, অ্যাকাউন্ট এলিয়া সরিয়ে দিলাম, খালি অ্যাক্টিভ রাখলাম, তাহলে এই লিস্ট ভিউটা একটু পাল্টে গেল। ঠিক আছে, এতে কি দেখা যাচ্ছে, এটা রিড হচ্ছে, তাহলে রিড অপারেশন করতে পারছি। এই টেবিলের এক্সেল শিটের মধ্যে একটা টেবিল খুললে যে ভিউটা পাও এক্স্যাক্টলি তো সেটাই। এটা হচ্ছে প্রিডিফাইন্ড ফিল্টার। ঠিক আছে, ফিল্টার বানানো আছে, ফিল্টার আলো চেঞ্জ করতে পারো, এখানে নিজে গিয়ে তুমি নিজের ফিল্টারও অ্যাড করতে পারো, বললে যে অ্যাক্টিভ গুলোই দেখবো, খালি অ্যাক্টিভ ইকুয়াল টু ইয়েস। ঠিক আছে, এটাকে আমি রিনেম করে দিলাম, তাহলে বলবো অ্যাক্টিভ এটা হবে। এই যে রিনেম করলাম, এবারে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। লিস্ট নামটা চেঞ্জ করে, হ্যাঁ এটাকে সেভ করে দিলাম, তাহলে অ্যাক্টিভ, দেখো অ্যাক্টিভ অ্যাকাউন্টস বলে একটা আমার আলাদা লিস্ট ভিউ এসে গেল, আমি সেটাকে পিন আপ করে দিতে পারি, যদি এটাই সবচেয়ে সময় ইউজ হয়। পিন আপ করে মানে ওটা আর নড়বে না। ঠিক আছে, তাহলে আমি ক্রাড অপারেশনে রিড করতে পারছি, ক্রিয়েট করতে পারছি, যে কোনো একটা রেকর্ডে গিয়ে এডিট করতে পারছি, এই যে এডিট, আর এইখানে গিয়েই আমি ডিলিটও করতে পারছি। ওইখান থেকে তো সে ডিলিট করা যাবে না লিস্ট ভিউ থেকে? লিস্ট ভিউ থেকে করা যাবে। এইখানে গিয়ে আমি আমার যে নতুনটা বানালাম, কোথায়, এই যে টেস্ট অ্যাকাউন্ট, এটাকে গিয়ে এখান থেকেও এডিট ডিলিট করতে পারি। ব্যাস, ঠিক আছে। তাহলে আমার 4টে অপারেশনস আমি করতে পারছি এখানে। ঠিক আছে, অ্যাকাউন্টের আলাদা ট্যাব আছে, কন্ট্যাক্টের আলাদা ট্যাব আছে। কন্ট্যাক্ট আমি আলাদা তৈরি করতে পারছি, এই দেখো এখানে, কিন্তু এখানে অ্যাকাউন্টটা সার্চও করতে পারি, কোন অ্যাকাউন্টের সাথে আমি অ্যাসোসিয়েট করব। ঠিক আছে, যদি আমি অ্যাকাউন্টে কোনো চাইল্ড থাকে, মানে অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট তো অ্যাকাউন্টের চাইল্ড, কেন ওয়ান টু মেনি রিলেশনশিপ, তাই জন্য এই কন্ট্যাক্টে গিয়ে দেখো, এটাকে বলা রিলেটেড লিস্ট। যে অবজেক্টের চাইল্ড আছে সেগুলো রিলেটেড লিস্টে দেখা যায়। এবার আমি যদি এইখানে নিউ করি, তাহলে দেখো এই অ্যাকাউন্টটা অলরেডি প্রিফিল্ড হয়ে থাকছে, তোমাকে আর সার্চ করতে হচ্ছে না। ঠিক আছে, দিয়ে এখানে তুমি একটা টেস্ট ইউজার লিখে দিলে, টেস্ট এমপ্লয়ি লিখে দিলে, সেভ যদি করি, তাহলে দুটো কন্ট্যাক্ট তৈরি হলো। এখানে যে কন্ট্যাক্টটা তৈরি হলো এই টেবিলেও কিন্তু দেখাবে, এটা একই ব্যাপার। এই যে টেস্ট এমপ্লয়ি এসে গেছে, এখানেও আমি তৈরি করতে পারতাম। এখান থেকেও আমি একটা টেস্ট এমপ্লয়ি 2 যদি বানাই, আর এটাও বার্লিংটনের নাম দিই, দিয়ে সেভ করি, তাহলেও কিন্তু এই অ্যাকাউন্টে গিয়ে বার্লিংটন যখন দেখবো, তখন টেস্ট এমপ্লয়ি আর টেস্ট এমপ্লয়ি 2 দুটোই দেখতে পাবো। ঠিক আছে, ব্যাপারটা একই। ঠিক আছে, তার মানে চাইল্ড অবজেক্টের জন্য আমার আলাদা ট্যাব প্রয়োজন পড়ছে কি পড়ছে না, সেটা অপশনাল, কারণ চাইল্ড অবজেক্ট প্যারেন্টের স্ক্রিন থেকেও তৈরি করে দেওয়া যায়। ক্লিয়ার হচ্ছে? যে কারণে অপরচুনিটি প্রোডাক্টটা কোনো আলাদা ট্যাব দেয়নি ওরা। অপরচুনিটির ভেতরে গিয়ে অপরচুনিটি প্রোডাক্ট তুমি বানাতে পারো। এই যে অপরচুনিটিতে গেলে, অল অপরচুনিটিতে এই বার্লিংটনে গিয়ে এই দেখো, এটা আসলে অপরচুনিটি প্রোডাক্ট রিলেটেড লিস্ট। ঠিক আছে, এখানে আমি প্রোডাক্ট অ্যাড করতে পারি, এই দুটো প্রোডাক্ট অ্যাড করলাম, নেক্সট করলাম, চলে গেল কেন? চাল হচ্ছে, এনিওয়ে ঠিক আছে। প্রোডাক্ট টেবিলটা যেটা আছে এক্স্যাক্টলি সেখানেও তাই একই গল্প। ফিল্টার করতে পারবো এরকম ভাবে সবই করা যাবে। হ্যাঁ একই ব্যাপার, অপরচুনিটিতেও তুমি আবার ফিল্টার করতে পারো, কন্ট্যাক্টেও ফিল্টার করতে পারবে, প্রোডাক্টেও ফিল্টার করতে পারবে, সবই। আমার নেটটা একটু স্লো হয়ে গেছে। স্যার একটা জিজ্ঞেস বলো। স্যার এই যে যখন আপনি মানে ফিল্ড একটা অ্যাড করলেন ওই অ্যাকাউন্টের মধ্যে, জিএসটি নাম্বার যেটা, ওটা ওটা কি এবার শুধু তাহলে মাই অ্যাপে হলো না প্রত্যেকটা যা যা অ্যাপ এক্সিস্ট করছে ওখানে হলো? ওটার অ্যাকাউন্ট থেকে হলো? অ্যাপ ইজ জাস্ট এ গ্রুপ অফ ট্যাবস। ভেরি নাইস কোয়েশ্চেন।
ফিল্ড যখন তৈরি হচ্ছে ওটা অবজেক্টে তৈরি হচ্ছে, অবজেক্টটা যে যে অ্যাপের মধ্যে থাকবে সেখানেই ওটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অ্যাপটা জাস্ট লাইক এ গ্রুপিং, ওটা অ্যাপের কোনো বিরাট বড় পারপাস নেই। ঠিক আছে, তো অ্যাপটা হচ্ছে গ্রুপ অফ ট্যাবস, যদি ওই অবজেক্টে যা চেঞ্জ তুমি করছো ওই অ্যাপের মধ্যে অটোমেটিক্যালি সেটা হচ্ছে। এবার অ্যাপ স্পেসিফিকও কিছু জিনিস করা যায়, সেগুলো আমরাও দেখবো আস্তে আস্তে। মানে যদি স্যার আমি কালকে অন্য একটা অ্যাপ বানাই ইওর অ্যাপ বলে, সেখানে চেঞ্জ হবে না তো? হ্যাঁ হবে তো, কেন হবে না? ওখানে যদি ওই ট্যাবটা থাকে তবেই চেঞ্জ হবে। তোমার আমি যদি অপরচুনিটি অবজেক্ট একটা ফিল্ড বানাই, আর আমার দুটো অ্যাপ আছে যেখানে অপরচুনিটি অবজেক্টটা আছে, দুটো অ্যাপেই চেঞ্জ হবে তাহলে। এবার স্যার তুমি যদি বলো না আমার একটা অ্যাপে চেঞ্জ করব আর একটা অ্যাপে চেঞ্জ করব না, সেটা কিন্তু ইউআই চেঞ্জ, সেটা ব্যাক এন্ড চেঞ্জ নয়। ঠিক আছে, ধরো বলতে চাইছো যে একটা অবজেক্টে আমার একটা ফিল্ড দেখা যাবে আর একটা অ্যাপে ওই ফিল্ডটা দেখা যাবে না, এটা হতে পারে, এটা রিকোয়ারমেন্ট হতে পারে। ঠিক আছে, সেটা করা যাবে, কিন্তু ফিল্ডটা ব্যাকএন্ডে থাকবেই। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর ডেটাবেস একটাই। হ্যাঁ, মানে অ্যাডমিনিস্ট্রেটর সবকিছু দেখতে পাচ্ছে। এবার অ্যাপটা হচ্ছে ইজ এ কি বলবো, কনভিনিয়েন্স ফর দ্য এন্ড ইউজার, বিজনেস ইউজার। মানে আমি মাই অ্যাপটা কাউকে দিচ্ছি, তাই তো? মাই অ্যাপটা কেউ ইউজ করছে, কোন একটা বিজনেস ইউজার ইউজ করবে। তাকে আমি বিক্রি করেছি। বিক্রি কেন করবে? তুমি বেসিক্যালি ইজ এ পার্ট অফ এন অর্গানাইজেশন, তুমি টেকনিক্যাল লোক, আর এই অর্গানাইজেশনে তো সেলসম্যানরা কাজ করছে, তারা এই অ্যাপটা ইউজ করবে। আচ্ছা, ওখানে যে ইয়ে দেওয়া ছিল না, ডি অ্যাঞ্জেলোর ওই এক্সাম্পলটা, ওই ব্রোকারদেরকে ও বানিয়ে দিচ্ছে, ওই হিসাবেই স্যার এটা হচ্ছে, তাই তো? তোমার বিজনেস ইউজার বিভিন্ন ধরনের হতে পারে, তাদের বিভিন্ন ধরনের অ্যাপ দরকার হবে। যেমন সেলসম্যানরা একটা অ্যাপ ইউজ করবে, সেটার নাম হবে সেলস। সার্ভিস পিপলরা একটা অ্যাপ ইউজ করবে, যেটার নাম সার্ভিস। এরকম টাইপের বিভিন্ন অ্যাপ হতে পারে। তোমার বিজনেসটা কিরকম সেই অনুপাতে গ্রুপ অফ ট্যাবস গুলো তুমি ডিফাইন করে, সেই বিজনেস ইউজার যে যে ট্যাব গুলো ইউজ করে তাদের জন্য বানিয়ে সেই ট্যাবস গুলো দিয়ে একটা অ্যাপ বানিয়ে দেবে, যাতে ও হাতের না মরে, এতগুলো ট্যাব দেখে না কনফিউজ হয়ে যায়। ঠিক আছে, স্যার একটা কোশ্চেন ছিল, প্রত্যেকটা অ্যাপের জন্য কি আলাদা আলাদা করে টেবিল তৈরি হচ্ছে, না একটাই টেবিলের মাধ্যমে প্রত্যেকটা অ্যাপ কানেক্ট হচ্ছে? টেবিল আগে তৈরি হচ্ছে, অ্যাপ তারপরে ট্যাব তৈরি হচ্ছে, তারপরে সেই ট্যাবটাকে ইউজ করতে পারো বিভিন্ন অ্যাপে। আচ্ছা, ধরুন তাহলে একটা দুটো অ্যাপ আছে। আমি যে এমপ্লয়ি যে টেবিলটা দেখলাম, ধরো এই যে এমপ্লয়িটা, আমি এখানে যদি সার্চ করি, দেখো এমপ্লয়ি বলে কিছু আসছে না, এমপ্লয়ি ট্যাবটাই নেই। কিন্তু আমি তো একটা অবজেক্ট বানিয়েছি এমপ্লয়ির, কারণ এমপ্লয়ি অবজেক্ট বানানোটাই যথেষ্ট নয়। এমপ্লয়ি অবজেক্ট বানানোর পরে একটা আমার ট্যাব বানাতে হবে, না হলে আমি ওই অবজেক্টে কোনো রেকর্ড তৈরি করতে পারবো না, দেখতেও পাবো না, ক্রাউড অপারেশনই করতে পারবো না। তাহলে আমায় কি করতে হবে? অ্যাকাউন্টে যেতে হবে। এই দেখো অবজেক্ট ম্যানেজারে এমপ্লয়িটা আছে, এমপ্লয়ি বলে একটা অবজেক্ট আছে, কিন্তু এই অবজেক্টটা ইউজলেস, কারণ এটার কোনো স্ক্রিন তৈরি হয়নি। এই অবজেক্টটার মধ্যে ভ্যালু ভরবো কি করে? ঠিক আছে, তো সেলসম্যান বানিয়ে, এইবারে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একটা অবজেক্ট বানিয়েছে বটে, কেউ জানে না এটার কথা। আর বিজনেস ইউজারকে দিতে গেলে প্রথম যেটা করতে হবে আমায়, এখানে গিয়ে এটা ট্যাব বানাতে হবে। তাহলে ট্যাব বলবো, আগে এই যে ট্যাব বানালাম, এখানে একটা ট্যাব বলে বাটন আছে, ট্যাবে দেখো কাস্টম অবজেক্ট ট্যাবস লেখা আছে, এরকম অনেক ধরনের ট্যাব হতে পারে। আগে আমি কাস্টম অবজেক্টের ট্যাব বানাই, কই দেখো এমপ্লয়ি কাস্টম অবজেক্টটা ও খুঁজে পেয়েছে। এটা ট্যাবের একটা স্টাইল দিতে হয়, দিয়ে নেক্সট করতে গেলে হয়। দিয়ে আমি কাদেরকে এই ডিফল্ট অন করলাম, মানে সবাইকে দিলাম। এই দেখো এখানে বলছে এই ট্যাবটা আমি কোন কোন অ্যাপের মধ্যে ঢোকাবো। এখানে কি মাই অ্যাপটা আছে? হ্যাঁ, কেন থাকবে না? এই যে আমি বলবো খালি মাই অ্যাপেই ঢোকাও, সেলস আর কোনো অ্যাপে ঢোকানোর দরকার নেই। স্যার এমপ্লয়িটা এটাই আপনি বলছেন ইউআই তে চেঞ্জ, এটাই আপনি বলছেন ইউআই তে চেঞ্জ এটা। यस, এবার তুমি যদি বলো না মাই অ্যাপেও ঢোকাও, সেলস অ্যাপটাও ঢুকিয়ে দাও, তাহলে এখানে ঢুকিয়ে দাও। ঠিক আছে, এবার সেভ করলাম। এবার সেভ করলে কি হবে, আমি ধরো আমি খালি মাই অ্যাপে ঢুকিয়েছি, আবার আমি এটা চেঞ্জ করি, কুকিটা হটাই, যা করবে কুকি হাটিয়ে করতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো মাই অ্যাপে এমপ্লয়ি বলে ট্যাব এসে গেছে, কিন্তু আমি যদি এটাকে সেলস বানাই, সেলস ট্যাবে যাই,
এখানে কিন্তু এমপ্লয়ি বলে কোনো ট্যাব নেই, ঠিক আছে? তাহলে এই 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 ট্যাবটা আমি খালি মাই অ্যাপেই পেলাম। এবার এমপ্লয় ট্যাবটাই যখন আমি পেয়ে গেলাম, এইবার আমি নিউ বাটন করতে পারি। আচ্ছা, নিউ রেকর্ড আমি এখান থেকেও তৈরি করতে পারি। নিউ এমপ্লয় একই স্ক্রিন খুলছে, আবার এখান থেকেও তৈরি করতে পারি, একই স্ক্রিন আসলে। এবার দেখো, এই দেখো নেম ফিল্ডটা ম্যান্ডেটরি বলে দিয়েছিলাম, এটা দিতেই হবে। ধরো টেস্ট এমপ্লয় নাম দিলাম। আর দেখো এমপ্লয় কোডটা দেখাচ্ছে না, অটোমেটিক, কেন কি এটা অটোমেটিক তৈরি করবে। এই দেখো যেই হলো, এই দেখো E1 তৈরি করে দিল, আপনি স্টার্টিংটা দিয়ে দিয়েছিলেন। ঠিক আছে? প্রত্যেকটা রেকর্ড যখন সেলসফোর্স তৈরি করে তখন একটা বলেছিলাম 18 ক্যারেক্টার বানায় রেকর্ড আইডি। এই দেখো এই মাথার উপরে যেটা দেখাচ্ছে এইটা সেইটা। ও এইটা ধরেই আইডেন্টিফাই করছে। আচ্ছা, ঠিক আছে? যে কোনো অবজেক্টে যদি যাও, যে কোনো অবজেক্টে যে কোনো রেকর্ড খুললেই তুমি দেখবে মাথায় এটা 80 ক্যারেক্টার আছে। এটাই হচ্ছে রেকর্ড আইডি। ক্লিয়ার হচ্ছে? প্রত্যেকটা টেবিলই আইডি আছে। তাহলে এই টেবিলে কটা কলম আছে? নেম, কোড, ক্রিয়েটেড বাই, লাস্ট মডিফাইড বাই, ওনার আর আইডি, মিনিমাম এই ছটা আছে। ইনফ্যাক্ট আরো আছে, আমি পরে দেখাবো সেটা, ঠিক আছে? এর মধ্যে কটা খালি এমপ্লয়ি কোডটা কাস্টম ফিল্ড, বাকি সবই কিন্তু স্ট্যান্ডার্ড ফিল্ড, কাস্টম অবজেক্টের, তাই না? ঠিক আছে, এটা ক্লিয়ার হলো? ঠিক আছে, এবার বাকি ফিল্ডস গুলো একটু দেখে নিই। স্যার একটু একটু আসছি স্যার, একটু টয়লেটে যাচ্ছি স্যার। যাও ঘুরে এসো। যাবো স্যার? হ্যাঁ যাও ঘুরে এসো, আমি একটা কফি নিয়ে আসি। ঠিক আছে, 2 মিনিট স্যার। একটু ওয়েট করো, আমি কফি নিয়ে আসি। ঠিক আছে।
এসছে? এসছে সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে আমরা বাকি ফিল্ডস গুলো দেখি। এগুলো ঘাঁটবে, হ্যাঁ তোমরা নিজেরা বানাবে ফিল্ডস গুলো, ঠিক আছে? আমি একটা অ্যাসাইনমেন্টও দেবো আজকে এনিওয়ে। ঠিক আছে। আচ্ছা, তাহলে অটো নাম্বারটা আমরা দেখলাম। ফর্মুলা ফিল্ডটা আজকে দেখাবো না, আমি পরে বলতে দেখাবো। লুকআপ মাস্টার ডিটেল নিয়ে আমি এলাবোরেট সেশন করব কালকে, মানে পরের ক্লাসে, ঠিক আছে? এখন এটা আমরা স্কিপ করছি। তাহলে আমরা ডেটা ফিল্ড কি হতে পারে? চেক বক্স হতে পারে, যেটা চেক বক্স জানো সবাই, টিক মারা যাবে বা তুলে নেওয়া যাবে, এগুলো সব এক একটা করে বানাবে ফিল্ড দিয়ে, বানিয়ে সবাই ঘাঁটবে। এগুলো আমি দেখাবো না এখন এক একটা। কারেন্সি ফিল্ড মানে হচ্ছে ডেসিমাল ফিল্ডই, কিন্তু ওটার সাথে একটা কারেন্সি হতে পারে, মানে ডলার হতে পারে, ইয়ে হতে পারে, ঠিক আছে? তোমার যে কোনো একটা ডলার বা রুপিসটা সিলেক্ট কি করে হচ্ছে স্যার? কারণ আমি যেটা এক্সাম্পল দেখছিলাম ওখানে ডলার আছে, আমাকে যেটা দেখিয়েছিল, আর আমি যেটা করলাম এখানে অটোমেটিক্যালি মানে রুপিসে চলে এলো। ওটা ডলার বা রুপিস মনে করাবে, দেখাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে ডেট। ডেট মানে হচ্ছে একটা ক্যালেন্ডার খুলে দেওয়া যাবে তোমার কাছ থেকে, সেই ক্যালেন্ডার ইনপুটে তুমি মানে ডেট পার্টটা দিতে পারো। আর এটা হচ্ছে আর একটু বেটার, মানে ক্যালেন্ডার ইনপুট ডেটটাও দিতে পারবে আবার টাইমও দিতে পারবে। তার মানে হচ্ছে আসলে ডেট আর টাইম দুটো মিলিয়ে ডেট টাইম ভেঙেও দিয়েছে, মানে তোমার যেটা লাগবে সেটা। ইমেলতে খালি ইমেল দেবে, তার মানে ওটা ফরম্যাটটা ইমেল ফরম্যাট হতে হবে। জিও লোকেশন মানে ল্যাটিটিউড লংগিটিউড দিতে হবে। নাম্বার ফিল্ড মানে হচ্ছে ডেসিমাল যে কোনো একটা জিনিস। পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ, এক্সপ্লেন করা কিছু নেই। ফোন নাম্বার হলে ফোন নাম্বার। পিকলিস্ট ভ্যালুটা ইন্টারেস্টিং, এটা জানতে হবে। পিকলিস্ট মানে একটা গ্রুপ অফ ভ্যালুজ যেটার মধ্যে তুমি সিলেক্ট করতে পারো। ড্রপ ডাউন, ঠিক আছে? ড্রপ ডাউন কি জিনিস? ড্রপ ডাউন মানে হচ্ছে ধরো এখানে আমি বললাম যে নেটওয়ার্ক কানেকশন। এবার আমি গ্লোবাল পিকলিস্ট ভ্যালু করতে পারি, যার মানে একটাই ভ্যালু বানিয়ে অনেক জায়গায় ইউজ করলাম, সেটা করতে পারি। নাহলে আমি এখানে ভ্যালু দিলাম এয়ারটেল, এন্টার মারতে হবে, জিও, বুঝেছি, অপশন বেসিক্যালি ভোডাফোন। হ্যাঁ, অপশন। এটা ইনামের মতো তো, এটা ইনাম। আচ্ছা, ডিসপ্লে অ্যালফাবেটিক্যালি করতে পারো, ফার্স্ট ভ্যালু অ্যাজ ডিফল্ট করতে পারো। ডিফল্ট যদি না করো ওটা নট অ্যাপ্লিকেবল হয়ে বসে থাকবে, মানে কোনো ভ্যালু থাকবে না, নাল হয়ে থাকবে। আর ডিফল্ট যদি ফার্স্ট ভ্যালু করে দাও তাহলে মানে যে কোনো একটা ভ্যালু মানে তুমি ডিফল্ট করে দিতে পারো, ঠিক আছে? তার মানে বাই ডিফল্ট হয়ে এটা রিকোয়ার্ডও করতে পারো, নন রিকোয়ার্ডও করতে পারো, একই ব্যাপার। এটা নিয়ে খেলো। এটা বাদ দিয়ে ঠিক এরকমই আর একটা ফিল্ড আছে, সেটার নাম হচ্ছে মাল্টি সিলেক্ট পিক লিস্ট, ঠিক আছে? মাল্টি সিলেক্ট পিক লিস্টের কাজ হচ্ছে দুটো ভ্যালু, মানে ড্রপ ডাউনে যেটা হচ্ছে একটা ভ্যালু চুজ করতে হবে। মাল্টি সিলেক্ট হলে তুমি ইউ ক্যান হ্যাভ মাল্টিপল ভ্যালুস, ইউ ক্যান সিলেক্ট। আচ্ছা, পিক লিস্ট রেস্ট্রিক্টেডও হতে পারে। রেস্ট্রিক্টেড মানে হচ্ছে তুমি হাতে টাইপও করতে পারো যদি ভ্যালুটা না থাকে, ঠিক আছে? রেস্ট্রিক্টেড করে দিলে কি হবে, তোমার ওই পিক লিস্টের যে ভ্যালুগুলো আছে সেটার মধ্যেই চুজ করতে হবে, হাতে টাইপ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, টেক্সট ফিল্ড হচ্ছে নরমাল ফ্রি ফর্ম টেক্সট, যা খুশি বসতে পারো। টেক্সট আর টেক্সট এরিয়ার মধ্যে ডিফারেন্স কি? বড় 255 ক্যারেক্টার। একমাত্র টেক্সটে কোনো লাইন ব্রেক করতে পারবে না, এখানে লাইন ব্রেক করতে পারবে, মানে এন্টার মারতে পারবে। ইয়ে হচ্ছে টেক্সট আর টেক্সট এর মধ্যে ডিফারেন্স। টেক্সট এরিয়া লং, এটা অনেক বেশি ক্যারেক্টার সাপোর্ট করে এবং ইয়েও সাপোর্ট করে, লাইন ব্রেকও সাপোর্ট করে। তাহলে এটা থাকতে আর টেক্সট কেন সেলফোর্স, সেগুলো নিয়ে প্রশ্ন করছি। রিচ টেক্সট এরিয়াতে কি হয়, বোল্ড, ইটালিক্স বা ইমেজ ফিমেজও আনতে পারো। টেক্সট এনক্রিপ্টেড আর আজকাল ইউজ হয় না, এটা ওই স্টার হয়ে এনক্রিপ্টেড ভ্যালু স্টোর করার জন্য, এখন আর কেউ ইউজ করে না। আচ্ছা, আর ইউআরএল হচ্ছে কোনো একটা কোম্পানি ওয়েবসাইট হাবিজাবি যদি স্টোর করতে চাও। এতগুলো ফিল্ড কেন বানিয়েছে? এটা টেক্সট ফিল্ড দিলেই তো হতো। কি বেনিফিট?
প্রত্যেকটা আলাদা আলাদা করে স্যার ডিফাইন করা যাবে, যেমন হচ্ছে ইমেল আইডির একটা আলাদা ফরম্যাট আছে, তারপর ডেটের একটা আলাদা ফরম্যাট আছে, তো সেগুলোকে ডিফারেন্স করার জন্য এগুলো দেওয়া হয়েছে। ডিফারেন্স করার মানেটা কি? মানে আলাদা আলাদা স্যার সর্ট আউট ফিল্টারের সময় টেক্সট ফিল্ডের মধ্যেও ওই ফরম্যাটটা দিয়ে দিতে পারতে, যখন ফিল্টার করতে সুবিধা হবে স্যার। যদি স্যার ইমেলে দেয় তাহলে ইমেল ফরম্যাট ছাড়া সেখানে অন্য কিছু নেবে না, অনলি ইমেল নেবে। রাইট, এই কারণে সিস্টেম ভ্যালিডেশন অলরেডি করা রয়েছে ফিল্ডগুলোর উপর। ভ্যালিডেশন কথাটা ইউজ করতে হবে। তার মানে এই এতগুলো ফিল্ড বানানোর উদ্দেশ্য এটাই যে ডেটাটা যেন ভুলভাল না করে দেয়, নাম্বারে কেউ এবিসিডি যেন টাইপ না করে দেয়, ঠিক আছে? এবিসিডি এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার যাতে বসিয়ে না দেয়, মানে ফোন নাম্বারের মধ্যে স্পেশাল ক্যারেক্টার যাতে না বসিয়ে দেয়, এইগুলো করার জন্য মানে ইউজার ইনপুটটা স্যানিটাইজ করার জন্য এতগুলো ফিল্ড বানিয়েছে, ঠিক আছে? টেক্সট ফিল্ডে সবই ভরা যায়, ঠিক আছে, কিন্তু আমরা চেকবক্স ফিল্ডে ট্রু এন্ড ফলস ভরতে পারবো। টিক লিস্ট ভ্যালুতে আমি এক্স্যাক্টলি 4-5টা ভ্যালুর মধ্যেই চুজ করতে দিচ্ছি, হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার একটা বড় ইউজার ভ্যালিডেশনের একটা রিজন, তাই জন্য আমরা টিক লিস্ট ভ্যালুটা করছি, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা অটো নাম্বার দেখে নিয়েছি, সবই দেখে নিয়েছি। আচ্ছা, এইবার এই দুটো ফিল্ড একটুখানি দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করবো, ঠিক আছে? দিয়ে আমরা অ্যাসাইনমেন্ট দেবো। What is a lookup relationship and what is a master detail relationship? ঠিক আছে, লুকআপ রিলেশনশিপ আর মাস্টার ডিটেল রিলেশনশিপ দুটোই আসলে রিলেশনশিপ ফিল্ড। এবার এটা আমি যেটা দেখাবো এটা অলমোস্ট কণ্ঠস্থ করতে হবে, হ্যাঁ, মুখস্থ একদম ঝরঝরে মুখস্থ যেন থাকে। পরের দিন ক্লাসে এসে ঢুকে প্রথমেই এই প্রশ্নটা করবো, যে পয়েন্টগুলো লেখাবো সেগুলো একদম ঝরঝর করে বলতে হবে। লিখবো এখন, আমি দেখিয়ে দিচ্ছি তো, রেকর্ডিং থাকছে, আমি আজ তুলেও দেবো। আজকের ভিডিওটা একটু আপলোড করে দেবেন, তুলে দেবো। এখানে লুকআপ বলে একটা ফিল্ড আছে আর মাস্টার ডিটেল, এমডি মাস্টার ডিটেল, দুটো ফিল্ড আছে, দু ধরনের রিলেশনশিপ ফিল্ড আছে। তাহলে দুটো কোথায় কোনটা ইউজ করছে? প্রথমে সিমিলারিটিটা বুঝি। লুকআপ ফিল্ডে আসলে সেলসফোর্স আইডি স্টোর হয়, মাস্টার ডিটেলকেও সেলসফোর্স আইডি স্টোর হয়। মানে ওই যে 18 ক্যারেক্টার বললাম উপরে দেখিয়েছি, ওই ভ্যালুটা কিন্তু স্টোর হয়। তার কোন কিসের 18 ক্যারেক্টার স্টোর হয়? অন্য টেবিলের আইডি ফিল্ডটা এখানে স্টোর হবে। কারণ প্যারেন্টের যে রেকর্ড আইডি সেটা চাইল্ডের লুকআপ ফিল্ডে স্টোর হবে। দুটোই কিন্তু চাইল্ড সাইডে তৈরি হচ্ছে। আবার আগের দিন বলে দিচ্ছি, বাবার আইডেন্টি কার্ডে ছেলের নাম থাকে না, ছেলের আইডেন্টি কার্ডে বাবার নাম থাকে, ঠিক আছে? তার এই লুকআপ রিলেশনশিপ ফিল্ডটা, মাস্টার ডিটেল রিলেশনশিপ ফিল্ডটা দুটোই কিন্তু চাইল্ড সাইডে তৈরি হচ্ছে। চাইল্ডে পেরেন্টকে পয়েন্ট করা হবে, প্যারেন্ট চাইল্ডকে পয়েন্ট করবে না। ক্লিয়ার হচ্ছে? দুটোই চাইল্ড সাইডে তৈরি হচ্ছে। আচ্ছা, লুকআপ রিলেশনশিপ স্ট্যান্ডার্ড অবজেক্টে তৈরি করতে পারবে, কাস্টম অবজেক্টেও তৈরি করতে পারবে। মাস্টার ডিটেল খালি অবজেক্টে তৈরি করতে পারবে, স্ট্যান্ডার্ড অবজেক্টে মাস্টার ডিটেল তৈরি করতে পারবেন না, ঠিক আছে? ক্লিয়ার? তারপরে এই দুটো সিমিলারিটি। এবার ডিসিমিলারিটিতে চলে এলাম। লুকআপ বাই ডিফল্ট ম্যান্ডেটরি নয়, করতে পারো, কিন্তু এটা বাই ডিফল্ট ম্যান্ডেটরি। ক্লিয়ার হচ্ছে? লুকআপ বাই ডিফল্ট চেঞ্জ করা যায় এবং চেঞ্জ সবসময় করা যায়। লুকআপের ভ্যালু সবসময় চেঞ্জ করা যায়। মাস্টার ডিটেলের ভ্যালুটা রিপ্যারেন্টিং অ্যালাউ করলে তবেই চেঞ্জ করা যাবে, চেঞ্জ ইজ অপশনাল।
রিপ্যারেন্টিং যদি অ্যালাউ না থাকে একবার ভ্যালু বসিয়ে দিলে আর চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা চেঞ্জ করা যায়, এটা চেঞ্জ করানো মানে এটা চেঞ্জ বাই ডিফল্ট চেঞ্জ করা যায় না, তুমি যদি অ্যালাউ করো তবেই চেঞ্জ করা যাবে। ক্লিয়ার হচ্ছে? সিএসটার ব্যাপারটা একটু চাইল্ড সাইড, কেন হবে? চাইল্ড সাইডে বানানো হচ্ছে। সরি সিএস বলছি, সরি থার্ড পয়েন্টটা আর ফোর্থ পয়েন্টটা আমার একটু মানে কেন একটু দুটো ফিল্ডেই সেলসফোর্স আইডি স্টোর হচ্ছে, প্যারেন্টের সেলসফোর্স আইডিটা স্টোর করছি, তার মানে পয়েন্ট করছি প্যারেন্ট রেকর্ডটাকে। ক্লিয়ার হচ্ছে? চাইল্ড সাইডে এই ফিল্ডটা বানানো হচ্ছে, রিলেশনশিপ ফিল্ড দুটোই চাইল্ড সাইডে বানানো হচ্ছে। এটা স্ট্যান্ডার্ড অবজেক্টেও তৈরি করতে পারবো, কাস্টম অবজেক্টেও তৈরি করতে পারবো। এটা কাস্টম অবজেক্টেই তৈরি করতে পারবো, স্ট্যান্ডার্ড অবজেক্টে তৈরি করতে পারবো না। এটা কেন কেন পারবে না? মানে এটা ঠিক ভিজুয়ালাইজ করতে পারছি না। কেন করতে পারবো না সেটা নিজেই অ্যান্সার দিতে পারবে, যখন বানাবে তখনই বুঝতে পারবে। আচ্ছা, এই কটা ক্লিয়ার হচ্ছে? এটা ম্যান্ডেটারি বাই ডিফল্ট নয়, করতে পারো ম্যান্ডেটারি। এটা বাই ডিফল্ট ম্যান্ডেটারি, নন ম্যান্ডেটারি করতে পারবে না। ক্লিয়ার হচ্ছে? এটা চেঞ্জ করা যায়, এটার ভ্যালুটাও চেঞ্জ নরমালি করা যায় না, কিন্তু করতে পারো যদি রিপ্যারেন্টিং অ্যালাউ করো। ঠিক আছে, আপাতত এই কটা, আরো আছে। এগুলো ক্লিয়ার? এগুলো মুখস্থ চাই কিন্তু আমার, বারবার করে বলতে হবে আমার সব কটা পয়েন্ট, কোনটা মিস যেন না হয়ে যায়। ইন্টারভিউ কোশ্চেন এটা। আচ্ছা, লুকআপ রিলেশনশিপে কোনো অটোমেটিক ডিলিশন হয় না। মাস্টার ডিটেল রিলেশনশিপে প্যারেন্ট ডিলিট করলে চাইল্ডও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটাকে কি বলে? ক্যাসকেড ডিলিট। লুকআপ রিলেশনশিপ ক্যাসকেড ডিলিট হয় না। লুকআপ রিলেশনশিপে তুমি ডিলিশন ব্লক করতে পারো। প্যারেন্ট ডিলিট করতে গেলে ও বলে দেবে যে চাইল্ডের রেকর্ড আছে, ম্যান্ডেটারি যেই করে দেবে লুকআপটাকে ম্যান্ডেটারি, তখন ও বেসিক্যালি চাইল্ড রেকর্ড থাকলে ডিলিট করতে দেবে না প্যারেন্টকে। কিন্তু মানে মাস্টার ডিটেল যদি থাকে, তোমার চাইল্ড যদি থাকে, প্যারেন্ট ডিলিট করলে চাইল্ডও ধরে ধরে উড়িয়ে দেবে। ক্লিয়ার? লুকআপ রিলেশনশিপে ওনার বলে ফিল্ডটাতে কোনো ইম্প্যাক্ট নেই, ওনার যেমন আছে তেমন থাকবে। মাস্টার ডিটেল রিলেশনশিপ তৈরি করলেই ওনার নামে যে ফিল্ডটা স্ট্যান্ডার্ড ফিল্ডটা দেখছিলে ওটা কিন্তু গায়েব হয়ে যাবে, ডিলিট করে দেবে। হ্যাঁ কেন? কেন সব পড়ে হয়ে গেছে। ঠিক আছে, ওনারের কাজ কি সেগুলো বুঝতে হবে, তারপরে তো ওটা কেন ডিলিট করে দিচ্ছে তাই জন্য তখন বুঝতে হবে। ঠিক আছে, তাহলে ওনার বলে যে স্ট্যান্ডার্ড ফিল্ডটা দেখেছিলে বানালাম সময়, তখন দেখবে ওনার বলে একটা ফিল্ডটা নিয়েছিল, তাই না? দেখাবো ওটা, যেই ওটা বানাবে মাস্টার ডিটেল একটা দেখবে ওনার উড়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, লুকআপ রিলেশনশিপ তৈরি করতে পারো টোটাল ম্যাক্সিমাম 40 ফিল্ডস মাইনাস নাম্বার অফ মাস্টার ডিটেল। তাহলে 40 মাইনাস মাস্টার ডিটেল, একটা অবজেক্টে মাত্র দুটো মাস্টার ডিটেল ফিল্ড তৈরি করা যায়। সেটা কি হলো 40টা কি বুঝলাম না। একটা অবজেক্টে কটা লুকআপ ফিল্ড তৈরি করতে পারবে সেটা ডিপেন্ড করছে 40 মাইনাস নাম্বার অফ মাস্টার ডিটেল ফিল্ড ইউ হ্যাভ ক্রিয়েটেড। ক্লিয়ার? একটা অবজেক্টে ম্যাক্সিমাম মাস্টার ডিটেল কটা বানাতে পারো? তার মানে মাস্টার ডিটেল লুকআপ মাইনাস 40। আমি একটা অবজেক্টে কোনো মাস্টার ডিটেল বানাইনি, তাহলে কটা লুকআপ বানাতে পারবো? 40। আমি একটা মাস্টার ডিটেল বানিয়েছি, কটা বানাতে পারবো? 39। আমি দুটো মাস্টার ডিটেল বানিয়েছি, তাহলে আমি কটা লুকআপ বানাতে পারবো? 38। 38।
ক্লিয়ার হচ্ছে? এই হচ্ছে ফর্মুলা। টোটাল মাস্টার ডিটেল আর লুকআপ মিলিয়ে 40টা ফিল্ড বানাতে পারবে। মাস্টার ডিটেল ম্যাক্সিমাম দুটো বানাতে পারবে, লুকআপ ম্যাক্সিমাম 40 মাইনাস মাস্টার ডিটেল। ক্লিয়ার? আপাতত এই কটা থাকুক, আরো কিছু চেঞ্জেস আছে সেগুলো এখন তুমি বুঝতেই পারবে যে কি বলবে। আপাতত এই কটাই থাকুক। ও আর একটা ইম্পর্টেন্ট আছে, লুকআপ রিলেশনশিপ হলে প্যারেন্ট সাইডে রোল আপ সামারি ইউজ করা যাবে না। ডিটেল যদি তৈরি করতে পারো তাহলে প্যারেন্ট সাইডে একটা ধরনের ফিল্ড আছে যেটাকে বলা হয় রোল আপ সামারি, সেটা তৈরি করতে পারবে। এটা ইম্পর্টেন্ট একটা ডিস্টিংশন। ইনফ্যাক্ট মাস্টার ডিটেল তৈরি করা হয় রোল আপ সামারি বানানোর জন্য। এটা কি স্যার বলেছিলেন আগে রোল আপ সামারি? এটা একটা ধরনের ফিল্ড। হ্যাঁ, রোল আপ সামারিটা স্যার মানে নতুন টার্ম বললেন, এর আগে কি বলেছিলেন মনে করছে? আমি দেখতে পাওনি তুমি আর ফিল্ড টাইপে, এখনো দেখানি তো, মাস্টার ডিটেল বানাইনি তো কোনো, এবার দেখাবো। স্যার এগুলো ক্লিয়ার মোটামুটি? হ্যাঁ বলো, কোনো কোশ্চেন? স্যার এই আমার না নেটটা একটু গড়বড় করছিল, লাস্ট 4টে পয়েন্ট একটু মিস হয়ে গেল আমার আসলে ভিডিওটা। কি লাস্ট 4টে পয়েন্ট ছিল বলো, অন্যরা বলো। ওই তো 40টা ডিটেলস অ্যাড করা যাবে মাইনাস ডেটা। স্যার দেখান একবার ইয়েটা ভুলে গেল। আমি সব উড়িয়ে দিয়েছি, আমার কিছু নেই এখন। বলো গড়বড় করে বলো। আমি বলছি স্যার ম্যাক্সিমাম লুকআপ ফিল্ডস তৈরি হবে হচ্ছে 40টা মাইনাস মাস্টার ডিটেলস। আর মাস্টার ডিটেল কত বানানো যাবে ম্যাক্সিমাম? ডিটেলস স্যার দুটোর বেশি বানানো যাবে না। ঠিক আছে, আর বলো, আর এবার বলো আর বাকি কি 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 ডিফারেন্স দেখলাম? আর যদি চাইল্ডের ইয়েতে যদি অ্যাড হয় তাহলে প্যারেন্টের ইয়েতেও অ্যাড করতে হবে, মানে সেটা মাস্টার ডিটেলসে। এরকম কোনো ডিফারেন্স নেই, অ্যাড ফ্যাড করার কোনো। স্যার প্যারেন্টের রোল অফ সামারিটা হবে না, আর যেটা হবে হচ্ছে এই লুকআপে হবে না, আর মাস্টার ডিটেলসে হবে। মাস্টার ডিটেলে প্যারেন্ট সাইডে রোল আপ সামারি বানাতে পারবো। ঠিক আছে, দুটো ডিফারেন্স হলো। আর হচ্ছে এগুলো শুনেছিস তুই? না এগুলো শুনতে পেলাম না, লাস্ট আমার নেটটা চলে গেল। আবার বলি প্রথম থেকে, ওনার ফিল্ডে ইনফ্যাক্ট হবে না। মাস্টার ডিটেল আর লুকআপ ফিল্ডে দুটোতেই সেলসফোর্স আইডি স্টোর হচ্ছে, 18 ক্যারেক্টার সেলসফোর্স আইডি। ক্লিয়ার? রোল আপ সামারি স্ট্যান্ডার্ড অবজেক্ট, সরি লুকআপ স্ট্যান্ডার্ড অবজেক্টে বানাতে পারবো, কাস্টম অবজেক্টে বানাতে পারবো। মাস্টার ডিটেল একমাত্র কাস্টম অবজেক্টেই বানাতে পারবো। ঠিক আছে, তার মানে স্ট্যান্ডার্ড অবজেক্টের উপরে কোনো তুমি মানে মাস্টার ডিটেল রেকর্ড মানে মাস্টার ডিটেল ফিল্ড বানাতে পারবে না। ক্লিয়ার? স্ট্যান্ডার্ড অবজেক্টটা কিন্তু প্যারেন্ট হতে পারে, কাস্টম অবজেক্টের প্যারেন্ট একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি কোনো স্ট্যান্ডার্ড অবজেক্টে মাস্টার ডিটেল বানাতে পারবো। কোনো কাস্টম অবজেক্টের মাস্টার ডিটেল পয়েন্ট করে কোনো একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট কিন্তু দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তার মানে রোল আপ সামারি কিন্তু স্ট্যান্ডার্ড ফিল্ডে হতে পারে, স্ট্যান্ডার্ড অবজেক্টে হতে পারে, কাস্টম অবজেক্টে হতে পারে, কিন্তু মাস্টার ডিটেল ফিল্ডটা কাস্টম অবজেক্টেই বানাতে হবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, থার্ড হচ্ছে লুকআপ ইজ নট ম্যান্ডেটরি বাই ডিফল্ট। মাস্টার ডিটেল ইজ অলওয়েজ ম্যান্ডেটরি, ইউ ক্যানট চেঞ্জ ইট। লুকআপ ম্যান্ডেটরি বানাতে পারো, ঠিক আছে, অপশনাল। লুকআপ যদি ম্যান্ডেটরি হয়ে যায় তাহলে চাইল্ড রেকর্ড ডিলিট করা যাবে, চাইল্ড রেকর্ড থাকলে প্যারেন্ট রেকর্ড ডিলিট করা যাবে না। লুকআপ যদি ম্যান্ডেটরি করা হয়, যদি ম্যান্ডেটরি না থাকে তাহলে চাইল্ড মানে প্যারেন্ট রেকর্ড ডিলিট করে দিলে চাইল্ড রেকর্ডে লুকআপের জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, মানে ফাঁকা হয়ে যায়, চাইল্ড রেকর্ডে টাচ করে না সেলসফোর্স। কিন্তু মাস্টার ডিটেল থাকলে প্যারেন্ট রেকর্ড যদি ডিলিট হয় চাইল্ড রেকর্ডও ডিলিট হয়ে যাবে, এটাকে বলা হয় ক্যাসকেড ডিলিট। তাহলে মাস্টার ডিটেলে ক্যাসকেড ডিলিট ইজ ওয়ান অফ দ্য প্রপার্টি, রোল আপ সামারি ইজ অ্যানাদার প্রপার্টি। ক্লিয়ার হচ্ছে? এই দুটো মেন প্রপার্টি ইনফ্যাক্ট, আর ম্যান্ডেটরি থার্ড মেন প্রপার্টি, এই তিনটা মনে রাখলেই হবে।
তাহলে মাস্টার ডিটেলে কি করতে পারছি, রোল আপ সামারি বানাতে পারছি, হ্যাঁ। ফাইল অটোমেটিক ডিলিট হচ্ছে, আর ম্যান্ডেটরি। লুকআপ ফিল্ড সবসময় চেঞ্জ করা যায়, ভ্যালু মাস্টার ডিটেলের ভ্যালুটা চেঞ্জ করা যায়, কিন্তু তার জন্য ওটাকে অ্যালাউ রিপ্যারেন্টিং করতে হয়, কিন্তু চেঞ্জ করা যাবে। আর কি বলেছি, এই কটাই বলেছি। আচ্ছা, ওনার ফিল্ড ইমপ্যাক্ট করে না, ওনারটা লুক ডিটেল ফিল্ড যেই বানাবো ওই অবজেক্টের ওনার ফিল্ড ভ্যানিশ করে দেবে। আচ্ছা, ক্লিয়ার হলো? এগুলো মাথার মধ্যে একজন বসে থাকে, কন্টেস্ট থাকে, ভেরি 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 ক্রিটিক্যাল। ওকে, এবার আমরা দেখবো এটা ইন অ্যাকশন। আচ্ছা, এটা আমার কাস্টম অবজেক্ট এমপ্লয়ি। এখানে আমি একটা লুকআপ ফিল্ড বানাবো, অ্যাকাউন্টে নিয়ে যাও। আওয়াজ না করলেই হবে, আমার হয়ে এসছে। আর একটা লুকআপ এ রাখো, এবার এটা ভালোভাবে একটা নজর রাখো। অ্যাকাউন্ট ক্রিয়েটেড এমপ্লয়ি, এই যে ওনার ফিল্ডটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই ওনার ফিল্ডটাকে নজর রাখো। এবার এই নিউতে গেলাম, এবার আমি মাস্টার ডিটেল বানাচ্ছি। তাহলে অ্যাকাউন্টকে আমি লুকআপ বানালাম, এটা দেখতে পাচ্ছ কি করছি, আমি একই কাজই করছি, কোন অবজেক্টকে পয়েন্ট করছি সেটা দিলাম। এবারে কন্ট্যাক্টকে ইয়ে করব, নেক্সট, 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 সেভ। এই দেখো কি একটা বলছে, you cannot create a new master detail relationship on existing custom object if record already exist. এটা আমার এসেছিল স্যার। কেন এটাতে আসছে? কারণ হচ্ছে মাস্টার ডিটেল সবসময় ম্যান্ডেটরি বলেছি। আমি যদি কোনো রেকর্ড থাকে তারপরে মাস্টার ডিটেল বানাই, তাহলে তো ওই ফিল্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, বুঝতে পারছো? যে কারণে এটা ও অ্যালাউ করছে না। তাহলে আমি কি করব, আমি এই রেকর্ডটাকে ডিলিট মারবো, ডিলিট মেরে আমি আরেকবার ট্রাই করব। অল্টারনেটিভলি কি, যদি অনেক রেকর্ড থাকে তাহলে তো সবকটা ডিলিট মারতে পারবে না, তখন আগে একটা লুকআপ রিলেশনশিপ বানিয়ে সবকটায় ভ্যালু ভরে তারপরে ওটাকে টাইপ চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আবার ট্রাই করছি কন্ট্যাক্টের সাথে, হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো একটা অ্যাকাউন্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর সি তৈরি হয়েছে, একটা কন্ট্যাক্ট আন্ডারস্কোর আন্ডারস্কোর সি হয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই অবজেক্টে দুটো রিলেশনশিপ ফিল্ড তৈরি হয়েছে, তার মানে এটা কি, এটা কিন্তু বাই ডিফল্ট একটা ম্যাপিং ফিল্ড হয়ে গেল, তাই না? দুটো প্যারেন্ট যদি থাকে তাহলে তো ম্যাপিং ফিল্ড হয়ে গেছে, সরি ম্যাপিং অবজেক্ট হয়ে যাচ্ছে, তাই না? অপরচুনিটি প্রোডাক্টের মতন বা প্রাইস বুক এন্ট্রির মতন। দুটো অবজেক্টের জাংশন, এটা ইয়ে হচ্ছে, দুটোই যদি মাস্টার ডিটেল হতো তাহলে এই অবজেক্টটাকে আমি জাংশন অবজেক্ট বলতাম, ম্যাপিং অবজেক্ট বলতাম। যে অবজেক্টে দুটো মাস্টার ডিটেল থাকে সেটাকে জাংশন অবজেক্ট বলা হয়, ক্লিয়ার? আচ্ছা, ম্যাপিং অবজেক্ট মানে আপনি বলতে চাচ্ছেন এন ইস টু এন? এন ইস টু এন। তোর অ্যাকাউন্ট আর কন্টেন্টের মধ্যে এমপ্লয়িটা ইউজ করলে কিন্তু এন ইস টু এন রিলেশনশিপ হয়ে গেছে। ওয়ান অ্যাকাউন্ট ইজ পয়েন্টিং টু মাল্টিপল কন্ট্যাক্ট, ওয়ান কন্ট্যাক্ট ইজ টু মাল্টিপল অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার কি হচ্ছে, আমি আবার এদের স্ক্রিনটাকে, এই সরি কুকিজটা ক্লিয়ার করি।
দেখো এই অ্যাকাউন্টটা কিন্তু রেড স্টার দেখাচ্ছে না, কেন? এটা লুকআপ ফিল্ড। তাহলে আমি যদি এটা টেস্ট এমপ্লয়ি বানাই, আর আমি কন্ট্যাক্টটা জাস্ট একটা টেস্ট এমপ্লয়ি লিখে এটা আমি সেভ করি, এটা কিন্তু বাই ডিফল্ট সেভ হবে। অ্যাকাউন্টটা ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখো, এটা আর এডিট করতে দিচ্ছে না, এটা আর এডিট করা যাচ্ছে না, একবারই ওটা ভরতে দেবে। তারপর এই তাহলে আমার এটা কি চেঞ্জ করতে হবে এখন প্রসেস? আমি এই অ্যাকাউন্টটাকে গেলাম, এডিট করি, করে এটাকে আমি বানিয়ে দিচ্ছি রিকোয়ার্ড। আর ডোন্ট অ্যালাউ ডিলিশন অফ লুকআপ রেকর্ডস দ্যাটস পার্ট অফ দ্য রেকর্ড। দেখেছো, বাই ডিফল্ট এটা রিকোয়ার্ড যেই করে দেবে, চাইল্ড রেকর্ড আর ডিলিট করতে দেবে না, ঠিক আছে? এটা করে যে আমি যদি সেভ করি, তাহলে এটাও ম্যান্ডেটরি হয়ে গেল, লুকআপটাও ম্যান্ডেটরি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু বিহেভিয়ারটা একটু আলাদা হবে, সেটা আমরা দেখব। আর এই কন্ট্যাক্ট রেকর্ডটাকে এটাও এডিট করব, এডিট করে এটাকে অ্যালাউ রিপ্যারেন্টিং করে দেবো, অ্যালাউ রিপ্যারেন্টিং, সেভ। এবার যদি আমরা এটাকে ইয়ে করে দিই, আবার রিফ্রেশ করি, তাহলে নতুন রেকর্ডও আমি তৈরি করতে পারি, আবার এক্সিস্টিং রেকর্ডেও এডিট করতে পারি। দেখো লাল স্টার হয়ে গেছে। টেস্ট 3 বার্লিংটন এমপ্লয়ি, ঠিক আছে? এইবার একটা মজার জিনিস, আমি যদি বার্লিংটনে যাই, এখানটা দেখো রিলেটেড লিস্টে এমপ্লয়ি বলে একটা এসে গেছে। কন্ট্যাক্টেও যদি যাই, সেখানেও একটা রিলেটেড লিস্ট তৈরি হয়েছে, ঠিক আছে? প্যারেন্টে গিয়ে সবসময় চাইল্ডটা রিলেটেড লিস্টে দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? আর চাইল্ডে আমি এটাকে পাবো কি করে? এমপ্লয়িতে যদি যাই, রেকর্ডটা যদি খুলি, দেখবে এই যে এই হাত চিহ্নটা আসবে। যদি হাত চিহ্ন আসে, তার মানে জানবে ম্যাক্সিমাম চান্স এটা একটা লুকআপ রিলেশনশিপ বা একটা লুকআপ ফিল্ড বা মাস্টার ডেটা ফিল্ড। এটাই ক্লিক করা মানে স্ট্রেট ওই প্যারেন্ট রেকর্ডটাতে নিয়ে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে? এইখানটায় যদি আমি এই টেস্ট এমপ্লয়িটাকে হাঁটাই, এই দেখো এই এটা কি নাম আছে, এই টেস্ট এমপ্লয়ি, এটায় গিয়ে যদি এটাকে ডিলিট মারি, তাহলে দেখো এমপ্লয়িতে সব এমপ্লয়ি ডিলিট হয়ে গেল, কারণ দুটো এমপ্লয়িতে আমি ওই টেস্ট এমপ্লয়িটা কন্ট্যাক্ট হিসেবে ইউজ করেছিলাম। মাস্টার ডিলে করা আছে, গুলোকে ধরে উড়িয়ে দিল, ঠিক আছে? আমি যদি বার্লিংটনের অ্যাকাউন্ট নিতাম আর কন্ট্যাক্ট ধরো অন্য কিছু নিয়ে সেভ করি, এবার বার্লিংটনে গিয়ে যদি আমি ডিলিট মারতাম, তো দেখে বলছে বার্লিংটন অ্যাকাউন্ট কুড নট বি কমপ্লিটেড বিকজ ইট ইজ অ্যাসোসিয়েটেড দ্য ফলোইং এমপ্লয়িজ, লক করছে, ঠিক আছে? তাহলে লুকআপ ম্যান্ডেটরি রিলেশনশিপ আর চাইল্ড ম্যান্ডেটরি রিলেশনশিপটা একটু অন্যরকম, বুঝতে পারছো? একটা জিনিস মাথায় রাখো, আমি যদি অ্যাকাউন্টে যাই বা কন্ট্যাক্টে যদি যাই, কন্ট্যাক্টে কিন্তু অ্যাকাউন্টটা একটা লুকআপ রিলেশনশিপ। আমি যদি অপরচুনিটিতেও যাই, অপরচুনিটিতে অ্যাকাউন্ট ইজ এ লুকআপ রিলেশনশিপ, ঠিক আছে? একটা মজার জিনিস দেখো, আমি যদি কন্ট্যাক্টে যাই, এই যে টেস্ট এমপ্লয়ি দেখতে পাচ্ছি বার্লিংটন, আমি যদি বার্লিংটন রেকর্ডটা এখন আছে, এটা ওটার এমপ্লয়ি আছে বলে কিছু করার নেই, না টেস্ট এমপ্লয়িটা বার্লিংটনের আন্ডারে আছে, ঠিক আছে? আমি টেস্ট এমপ্লয়িটা দেখো, যদি এটাকে যদি ডিলিট করে দিই, না ডিলিট হবে না, একটা মজার জিনিস দেখাই। আমি এমপ্লয়িতে গেলাম, এমপ্লয়িতে গিয়ে আমি অ্যাকাউন্টটাকে নন ম্যান্ডেটরি করে দিলাম,
ঠিক আছে। অ্যাকাউন্ট নন ম্যান্ডেটরি আমি করে দেওয়ার, তাহলে তার মানে এবার অ্যাকাউন্টটা ব্লক করবে না আমার ডিলিট করতে। এই অ্যাকাউন্টের এই বার্লিংটন অ্যাকাউন্টের এমপ্লয়িজ গুলোকে আর ব্লক করবে না। এবার আমি একটা জিনিস দেখো, এমপ্লয়ি 3 আছে তাহলে আমার টেবিলে, ঠিক আছে। এবার এই অ্যাকাউন্টে বার্লিংটনের অ্যাকাউন্টে গিয়ে ডিলিট মানে একটা জিনিস মাথায় রেখো, এখানে কটা কন্ট্যাক্ট আছে, টেস্ট এমপ্লয়ি আর জ্যাক রেজার্স, ঠিক আছে। এটা ডিলিট মানে কি আর কেস বানানো আছে, উফ বাবা, এটা ডিলিট মারা যাবে না, ছেড়ে দাও তারা অন্য অ্যাকাউন্টে। ধরো টেস্ট অ্যাকাউন্টই আছে, টেস্ট অ্যাকাউন্টে ধরো একটা এমপ্লয়ি বানাই, বানাতে হবে তাহলে, এখানে নাই তো বানানো। কন্ট্যাক্ট বানাই আগে, তাই কন্ট্যাক্ট হচ্ছে টেস্ট কন্ট্যাক্ট বানিয়ে নিলাম। এবার এমপ্লয়ি বানালাম, এটা টেস্ট এমপ্লয়ি, আর এখানে টেস্ট কন্ট্যাক্ট বানিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি, আমার একটা ম্যান্ডেটরি আর থাকবে না। আচ্ছা, এই অ্যাকাউন্টে আমি যে ডিলিট মারি কি হবে, এমপ্লয়িটা ডিলিট হবে কি হবে না? হবে। কেন হবে? কারণ এটা স্যার ডাইরেক্ট আমি প্যারেন্ট থেকে ডিলিট করছি। বুঝোইনি তাহলে এতক্ষণ যা ক্লাসটা হলো। লুকআপ রিলেশনশিপে চাইল্ড ডিলিট হয়? না, এইখানে তো এটা লুকআপ রিলেশনশিপ করা, তাহলে অ্যাকাউন্ট যদি ওরাই এমপ্লয়িতে ইমপ্যাক্ট হবে কেন? হবে না। হবে না, কি হতো তাহলে, ব্লক করতো ম্যান্ডেটরি, তাহলে কি হওয়া উচিত? এটা উড়বে না, ডিলিট হবে না। ডিলিট হবে না। সেকেন্ড হচ্ছে আমি যদি কন্ট্যাক্টে যাই, এই টেস্ট কন্ট্যাক্টের আন্ডারে আমি এমপ্লয়ি দেখতে পাচ্ছি, টেস্ট এমপ্লয়ি সেম রেকর্ডটা আছে। এই কন্ট্যাক্টটা যদি ডিলিট মারি তাহলে টেস্ট এমপ্লয়ি ডিলিট হবে কি হবে না? এটা তো আপনার ইয়ের মধ্যে পড়ছে, মাস্টার ডিটেলস এর মধ্যে পড়ছে, তো হবে। হ্যাঁ, ওটা এটা অটোমেটিক হবে। তাহলে কন্ট্যাক্ট যে রেকর্ডটা যদি ওড়াই তাহলে এমপ্লয়ি রেকর্ড উড়ে যাবে, অ্যাকাউন্ট রেকর্ড যদি ওড়াই এমপ্লয়ি রেকর্ড উঠবে না, তাই তো? না। এবার দেখি এটাকে ডিলিট মেরে কি হয়। অ্যাকাউন্টে গেলাম, গিয়ে ডিলিট মারলাম, এমপ্লয়ি রেকর্ডে গেলাম, টেস্ট এমপ্লয়ি আছে না। তো উড়লো কি করে? Oh no. কি করে উড়লো? কারণ স্যার অ্যাকাউন্টের সাথে তো কন্ট্যাক্টের আবার একটা ভালো প্ল্যান, দেখে নিয়ে কন্ট্যাক্টটা আছে কিনা, টেস্ট কন্ট্যাক্ট কি আছে দেখো, টেস্ট কন্ট্যাক্টটা নেই। তার মানে অ্যাকাউন্ট যখন আমি ডিলিট করেছি তখন বেসিক্যালি টেস্ট কন্ট্যাক্টটাও ডিলিট মেরে দিয়েছে। এবার যেহেতু টেস্ট কন্ট্যাক্ট ডিলিট মেরে দিয়েছে তাই জন্য টেস্ট এমপ্লয়িটা উড়ে গেছে। তাহলে এটা হলো কি করে? অ্যাকাউন্ট যখন ডিলিট মারলাম কন্ট্যাক্ট ডিলিট হলো কি করে? অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের মধ্যে লুকআপ রিলেশনশিপ। এটা মাথায় রাখবে, অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট ইজ এ স্পেশাল রিলেশনশিপ। লুকআপ হওয়া সত্ত্বেও ক্যাসকেড ডিলিট কাজ করবে। ক্লিয়ার হচ্ছে? আজকের অ্যাসাইনমেন্ট, ইমেল আইডি গুলো এখানে টাইপ করো। কোথায় টাইপ করবো স্যার? মেসেজে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। ও হোয়াটসঅ্যাপে? আচ্ছা না না, এই সরি, এই গুগল মিটে করো। আচ্ছা, ব্যাচ 42 বলে একটা প্লেলিস্ট আমরা বানিয়ে নিয়েছি। এই প্লেলিস্টটা তোমরা এবার থেকে সব ভিডিও এইখানেই পাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা কোথায় গেল?
আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি প্লে লিস্টে, ঠিক আছে? ওটার মধ্যে প্রথম ভিডিওটা অলরেডি চলে এসেছে। আজকে ভিডিওটা আমি পরে আপলোড করবো, ঠিক আছে? প্রথমটা মানে স্যার ফার্স্ট ক্লাসটা? প্লাস কাস্ট, হ্যাঁ কারেক্ট। ঠিক আছে স্যার হোয়াটসঅ্যাপে দিয়েছেন না? হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, এখানেও দিয়ে দিলাম, এখানেও কপি করে নিতে পারো, এখানেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদেরকে আমি যেটা করব, একটা শিটে যাব। এই যে শিট, গুগল শিট, এটা তোমাদের মেলে আসবে, দেখে নিও। এটাকে বলা হয় শেয়ার। এটা তোমাদের মেলে চলে গেছে। এই অ্যাসাইনমেন্টটা দেখতে পাবে এবার থেকে। কতটুকুনি অ্যাসাইনমেন্ট সেইটুকুনি করবে, তার বেশি নয়। কি আছে স্যার এটা? ভালোভাবে দেখি বুঝিয়ে দিচ্ছি। আমার একটা নতুন অ্যাপ চাই, ঠিক আছে? একটা অ্যাপ বানাবে, সেই অ্যাপটার নাম দেবে ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক আছে? সেই অ্যাপে দুটো ট্যাব থাকবে, ফিল্ম আর অ্যাক্টর, ঠিক আছে? ফিল্ম আর অ্যাক্টরের মধ্যে রিলেশনশিপ কি? 1 to 1, এই 1 to 1 না 1 to many না many to many? 1 to many। মেনি টু মেনি হবে স্যার। না 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 না, স্যার এটা হবে হচ্ছে হ্যাঁ, মেনি টু মেনি, ঠিকই বলেছো। এক্সাম্পল দাও। মানে একটা অ্যাক্টর অনেক সিনেমাতে থাকতে পারে, তো এটা 1:n হলো অ্যাক্টরের দিক থেকে ফিল্মে গেলে, আর ফিল্মের দিক থেকে অ্যাক্টরে গেলেও 1:n হচ্ছে। মানে একটা ফিল্মে অনেকগুলো অ্যাক্টর থাকতে পারে, 1:n। খুব ভালো, তো 1:n 1:n, তাহলে n:n। ভেরি নাইস। তাহলে মেনি টু মেনি রিলেশনশিপ। হ্যাঁ স্যার। One film is associated to multiple actors, one actor is associated to multiple people. Simple. হয়ে গেল 1 to many from both sides, তার মানে মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপ কটা অবজেক্ট বানাতে হবে? মেনি টু মেনিতে অবজেক্ট বানাতে হবে স্যার দুটো। দুটো অবজেক্টে মেনি টু মেনি রিলেশনশিপ হয়? দুটো। সেলসফোর্স দুটো অবজেক্টের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ করতে দেয়? না না না, সরি সরি, তিনটে লাগবে। একটার সাথে মানে ধরুন পেরেন্ট, দুটো পেরেন্ট আছে, তো দুটোর সাথে চাইল্ডটার 1:n আর ওটার থেকে 1:n, তাহলে ওটা টোটাল কটা অবজেক্ট বানাতে হবে? তিনটে। নাম বলো, তিনটে একটা অবজেক্টের নাম বলো। একটা হচ্ছে ফিল্ম, হুম একটা তো অ্যাক্টর, হুম আর একটার নাম হবে হচ্ছে ফিল্ম অ্যাক্টর বা অ্যাক্টর ফিল্ম। পারফেক্ট, ভেরি নাইস, ভেরি নাইস। তাহলে তিনটে অবজেক্ট বানাতে হবে। হ্যাঁ। আচ্ছা, রিলেশনশিপ ফিল্ড কি হবে, কি বানাবে? কোন অবজেক্টের রিলেশনশিপ ফিল্ডস গুলো তৈরি হবে এবং কি রিলেশনশিপ ফিল্ড বানাবে? ডাইরেক্টর প্রডিউসার। এ ভগবান, রিলেশনশিপ মানে ডাইরেক্টর প্রডিউসার? রিলেশনশিপ ফিল্ড কি ধরনের? এতক্ষণ ধরে কি ক্লাস নিলাম আমি রিলেশনশিপ? লুকআপ আর মাস্টার। ও মাস্টার ফিল্ড গুলো। রিলেশনশিপ কি কোন ফিল্ড ইউজ করবে, কোন অবজেক্টে বানাবে? ইউজ করবো হচ্ছে স্যার রিলেশনশিপ ফিল্ড কোন সাইডে বানায়? প্যারেন্টে বানায় না চাইল্ডে বানায়? চাইল্ডে। এখানে চাইল্ড অবজেক্ট কোনটা? অ্যাক্টর ফিল্ম। অ্যাক্টর। একটা চাইল্ড অবজেক্ট। না না, অ্যাক্টর ফিল্ম। অ্যাক্টর কার চাইল্ড? অ্যাক্টর ফিল্ম। অ্যাক্টর ফিল্ম হচ্ছে চাইল্ড অবজেক্ট। চাইল্ড অবজেক্ট অফ হোয়াট? কোন অবজেক্ট? বোথ বোথ অ্যাক্টর আর ফিল্ম। ফিল্মেরও চাইল্ড, অ্যাক্টরও চাইল্ড, তার মানে দুটো রিলেশনশিপ ফিল্ড বানাতে হবে অ্যাক্টর ফিল্মে, তাই তো? হ্যাঁ। কি বানাবে? লুকআপ বানাবে না মাস্টার ডিটেল বানাবে?
লুকআপ বানাবো। কেন কেন মাস্টার কারণ ডিটেল? আমি ধরুন আমি একটারটাকে ডিলিট করলাম, হ্যাঁ তাহলে আমার স্যার দুটো ফিল্ডই বানাতে হবে, না মাস্টার। না না সরি, একটা ফিল্মের মধ্যে মাস্টার ডিটেল হবে, যাতে আমি একটারটা ওড়ালে যাতে অটোমেটিক্যালি আমি একটার ফিল্মটা উড়ে যায়। আর মাস্টার ডিটেল হবে বলছো? আচ্ছা, আর ফিল্মটা? আর ফিল্মের সাথে একটার ফিল্মটা হবে হচ্ছে আপনার লুকআপ, কেন? যাতে ফিল্মটা ওড়ালে যেন একটারটা ইয়েটা না ওড়ে আর কি। একটা তো উড়ছে না, একটার সাথে তো ফিল্মের কোনো সম্পর্কই মানে নেই। একটার ফিল্মের যেটা বলছি, একটার ফিল্মটা তো ওড়ালে- ফিল্ম আর একটার মধ্যে রিলেশনশিপ অবজেক্ট। ফিল্মটা ওড়ালে যাতে একটা উড়ে যায়। আরে ভাই, ফিল্মটা উড়ালে একটার উড়বে কি করে? ফিল্ম আর একটার মধ্যে কোনো রিলেশনশিপই নেই। রিলেশন নেই। ম্যাপিং টেবিলটার সাথে রিলেশনশিপ তৈরি হচ্ছে দুটো অবজেক্টের সাথে। দুটোই মাস্টার ডিটেল হবে। হ্যাঁ, দুটোই মাস্টার ডিটেল হবে। কেন? কারণ একটা ফিল্ম ওনারে যেন একটা ফিল্মের মধ্যে ওই রেকর্ডটা না থাকে, আর একটা রোলে যেন একটা ফিল্মের মধ্যে রেকর্ডটা না থাকে। অ্যাবসলিউটলি রাইট। কেন কি আমি ফিল্মটা যদি ওড়াই তার মানে আর ফিল্মের রিলেশনশিপ রেখে কি লাভ? না আর একটার যদি ওড়াই তাহলে একটার রিলেশনশিপ রেখেই বা কি লাভ? ক্লিয়ার হচ্ছে? রাইট অ্যান্সার। তাহলে মাস্টার ডিটেল রিলেশনশিপ বানাবো দুটো, একটা ফিল্মের সাথে একটা অ্যাক্টরের সাথে। ঠিক আছে, এবার টেবিলটা এক একটা করে ডিসাইড করি। প্রথম ফিল্ম টেবিলে নেম ফিল্ডে এই চারটে ফিল্মের নাম দেবে, আর কিছু ফিল্মের নাম দেবে না। আর একটা প্রোডাকশন বাজেট নামে কারেন্সি ফিল্ড বানাবে। যেটা শুড হ্যাভ দিস ভ্যালুস। এখানে যা ভ্যালু আছে এক্স্যাক্টলি আমি এটাই চাই, নো ডিফারেন্স, নাথিং মোর নাথিং মোর নাথিং লেস। ঠিক আছে, একটার অবজেক্টে ফার্স্ট নেম লাস্ট নেম চাই, এই চারটে ভ্যালু। ঠিক আছে, আচ্ছা ফিল্মের রিলেটেড লিস্টে আমি যেন দেখতে পাই কোন কোন অ্যাক্টর কাজ করছে, তাদের নামগুলো কি। অ্যাক্টরের রিলেটেড লিস্টে আমি যেন দেখতে পাই কোন কোন সিনেমাতে ওরা কাজ করছে। একটা অ্যাক্টর কোন সিনেমায় কাজ করছে সেটা রিলেটেড লিস্টে দেখতে চাই। একটা ফিল্মে আমি দেখতে চাই যে ওরা কোন অ্যাক্টর ওই সিনেমাতে কাজ করছে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ঠিক আছে, মানে n/n রিলেশনটা দেখাতে হবে দু জায়গাতে তো। হ্যাঁ, অ্যাক্টরে আমি দেখতে চাই কোন মানে অ্যাক্টরে দেখতে চাই কোন ফিল্মে কাজ করছে, আর ফিল্মে দেখতে চাই কোন ফিল্মে দেখতে চাই একটা। কোন অ্যাক্টর কাজ করছে। ঠিক আছে, সিম্পল। ঠিক আছে, হ্যাঁ। রিলেটেড লিস্টে দেখতে চাই, এটা লেখা রয়েছে থার্ড দিয়ে। আচ্ছা, স্যালারি বলে একটা ফিল্ড আছে, যে ফিল্ডটা হচ্ছে এরকম দেখাবে, এই ভ্যালুগুলো আছে। রণবীর কাপুর 10 কোটি টাকা নিচ্ছে বরফিতে, 20 কোটি টাকা নিচ্ছে তামাশাতে। প্রিয়াঙ্কা 10 কোটি টাকা নিচ্ছে বরফিতে, 20 কোটি টাকা নিচ্ছে বাজিরাওতে। দীপিকা 20 কোটি টাকা 20 কোটি টাকা 20 কোটি টাকা নিচ্ছে তিনটে ফিল্মের জন্য। আর রণবীর 30 কোটি টাকা নিচ্ছে বাজিরাওতে, রামলীলার জন্য 20 কোটি টাকা নিচ্ছে। এই ফিল্ডটা কোথায় তৈরি করবো, কোন অবজেক্টে? এই ফিল্ম ওই দুটো মিলে যেটা একটা ফিল্ম। কেন? কারণ ওটাই দুটো মিলেই আসছে এটা, মানে ধরুন কারণ স্যার রণবীর আর ফিল্মেরও ডেটা আছে, আবার করছে অ্যাক্টরেরও ডেটা আছে। কোন একটা কোন ফিল্মের এই টাকাটা নিচ্ছে সেটার জন্য। একটা ছাড়া এই 10 কোটিটার কোনো মানে নেই, আর সিনেমা ছাড়া এই 10 কোটিটার কোনো মানে নেই। তাহলে স্যালারি ফিল্ডটা আমি বানাবো একটা ম্যাপিং অবজেক্টে। ম্যাপিং অবজেক্ট ম্যাপিং অবজেক্টটা যেহেতু দুটো মাস্টার ডিটেল বানাবে, তার মানে জাংশন অবজেক্ট বানাতে হবে। জাংশন। তাহলে জাংশন অবজেক্টে একটা ফিল্ড তৈরি হবে, সেটার নাম হচ্ছে স্যালারি।
ঠিক আছে? তাহলে এই অ্যাসাইনমেন্টে এই যে সাদা রঙের যেগুলো আছে আর পিঙ্ক রঙের যেগুলো আছে, এটাই হচ্ছে তোমাদের হোম টাস্ক, সাদা আর পিঙ্ক গুলো। ওকে, ক্লিয়ার? বাকি আর সাদা- কিছু করার দরকার নেই। সাদা আর কি? সাদা লো গুলো এই তিনটে রো, এই তিনটে রো আর এইটা, এই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট। এগুলো করে আমায় দেখাবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? একটু মানে এটা মানে সাদা আর পিঙ্ক মানে কি হিসেবে বলতে চাইছেন? এটা আমি দেখতে চাই বানিয়েছো, মানে এগুলো তোমার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ফিল্ম অবজেক্টে গিয়ে নেম আর প্রোডাকশন বাজেট আমি দেখবো, এই ভ্যালুগুলো। রেটেড লিস্টে আমি কোন অ্যাক্টর কাজ করছে সেটা দেখতে চাই। অ্যাক্টর অবজেক্টে গিয়ে আমি এই 5-4টে অ্যাক্টর দেখবো, তারা কোন সিনেমায় কাজ করছে আমি দেখতে চাই, আর সেই অ্যাক্টর গুলো প্রত্যেকটা সিনেমাতে কত টাকা স্যালারি পায় সেটা দেখতে চাই। সিম্পল, ক্লিয়ার হলো? এইটা হচ্ছে তোমাদের অ্যাপ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখানো আমাকে নেক্সট ক্লাসে। নামটা কি বলেন? ফিল্ম ইন্ডাস্ট্রি হবে? ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাপ বানাবে, তার মধ্যে দুটো ট্যাব থাকবে, ফিল্ম আর অ্যাক্টর। থার্ড অবজেক্টের কোনো ট্যাব বানানোর দরকার নেই। আচ্ছা, ম্যাপিং অবজেক্টের ট্যাব আমার চাই না, কিন্তু ফিল্ম আর অ্যাক্টরের ট্যাব আমি দেখতে চাই। আচ্ছা, ফিল্ম আর অ্যাক্টরের মধ্যে এগুলো থাকবে তাই তো? ফিল্ম রেকর্ড খুলবো, ফিল্ম রেকর্ডে আমি বারফি যদি দেখি, আমি প্রোডাকশন বাজেট দেখবো, আমি দেখবো কোন অ্যাক্টর ওখানে কাজ করছে। আর অ্যাক্টর ট্যাবে যে কোনো একটা অ্যাক্টরকে খুলবো, দেখবো আমি কোন কোন সিনেমাতে কাজ করছে আর কোন কোন সিনেমাতে কত টাকা দিচ্ছে। তার মানে সাদা এখানে যেগুলো আছে সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, পিঙ্কটা যেটা আছে সেটাও তোমার অ্যাসাইনমেন্ট। সাদা আর পিঙ্ক হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, ব্লু গুলোকে ইগনোর করো। ঠিক আছে, ক্লিয়ার? ব্লু রোজ আর নট ইয়োর জব, ব্লু গ্রিন এগুলো তোমাদের এখনকার কাজ নয়, ঠিক আছে? ভেরি ওয়েল, দ্যাট ইজ অল ফর টুডেস ক্লাস। আচ্ছা, আজকের ভিডিওটা একটু আপলোড করে দেবেন না? করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দেবো। ঠিক আছে।